আসসালামু সবাইকে। আজকে আমরা আমাদের অনুশীলনী সলভের আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি। আজকের ক্লাসটা গতিবিদ্যার উপর, যেটা তোমরা অনেকেই অনেকদিন যাবত চাচ্ছিলা যে ভাইয়া গতিবিদ্যার প্রবলেমগুলো সলভ করতে আমাদের বেশ সমস্যা হয়, গতিবিদ্যা কিভাবে করবো আমরা বুঝতেছি না। তো আজকে আমরা টম এন্ড জেরি অর্থাৎ টম এন্ড জেরির যে গতিবিদ্যা, সেই গতিবিদ্যার মাধ্যমে দেখার চেষ্টা করব যে আমাদের এই অনুশীলনীগুলো কিভাবে মেডিকেল স্ট্যান্ডার্ড ভাবে আমরা শেষ করতে পারি। তো আমরা মেইনলি ওই কোয়েশ্চেনগুলো দেখব, তার রিলেটেড কনসেপ্টটা দেখব এবং সেটা সলভ করার ট্রাই করব। এবং একই সাথে বহুপদী বা আমাদের যেই গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো বাদ দেওয়ার ট্রাই করবো। তো আমরা ক্লাসগুলো একদম কথা না বাড়ায় শুরু করি। আচ্ছা, প্রথম যেই আমাদের কাছে কোয়েশ্চেনটা আসতেছে সেটা দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আচ্ছা, আমি আরেকটা কালি নিয়ে নিই, মনে করো এটা নিলাম। সো 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তুর বেগ কত, 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পাচ্ছে এবং থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। সো এই যে ম্যাথটা আছে, এই সকল ম্যাথ সবচেয়ে ইজি হয় কখন, যখন তুমি বুঝতে পারো যে আসলে আমি এখানে কোন সূত্রটা ব্যবহার করব। তো তার আগে আমি জাস্ট তোমাদের ছোট করে একটু কনসেপ্টে চলে যাই। দেখো, আমরা নর্মালি এই চারটার মতো সূত্র ইউজ করব। এই সূত্রটা খুবই কম ইউজ করা হয়, বেশিরভাগ সময় এইটা, এইটা এবং এইটা, অর্থাৎ এই তিনটা সূত্রই আমরা নর্মাল টাইমে বেশিরভাগ সময় ইউজ করি। প্রথম সূত্রটা দেখো কি বলছে, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, অর্থাৎ ভি কোনটা, ভি আমার শেষ বেগ, অর্থাৎ তুমি একটা কোনো গতি শুরু করলা, তার শেষ সময় যে বেগটা হবে সেটা। ভি নট আদি বেগ, তুমি চাইলে এখানে ভি সমান ইউ প্লাস এটিও লিখতে পারো ভি নটের জায়গায়, যদি কনফিউজড হয়ে যাও সেক্ষেত্রে। আর এ কি, এ যদি সমত্বরণ হয়, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম ত্বরণ যদি সবসময় থেকে যায়, এটা একটা টি বলতে বোঝানো হয়েছে সময়। আচ্ছা, ঠিক একইভাবে এস বলতে বোঝানো হয়েছে সরণ বা অতিক্রান্ত দূরত্ব। ভি নট টি মানে ইউটি, আর প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটাও ইউজ করবা। ওকে, আর ফাইনালি একটা সূত্র দেখতে পাই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, সো এই যে সূত্রগুলো, প্রথম প্রশ্নটা আসে যে আমি এখন কিভাবে বুঝবো যে আসলে আমার কোন সূত্রটা ইউজ করতে হবে। দেখো, সোজা হিসাবটা বলি, যে তোমরা যখন এই টাইপের সমীকরণগুলো বা এই টাইপের ম্যাথগুলো করবা, সেই ক্ষেত্রে দেখবা যে এখানে দেখো, এখানে ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, অর্থাৎ আমি কি বলতে পারি, এই জায়গায় চারটা জিনিস আছে। তো তোমাকে দেয়া থাকবে কি, চারটার মধ্যে মনে করো তিনটা দেয়া থাকবে আর একটা মিসিং থাকবে। তখন তুমি আসলে হিসাব করবা যে কোন সূত্রটার সাথে এটা ম্যাচ খায়। যেরকম আমি যদি তোমাকে বলি যে এইখানে যে এই যে চারটা আছে, এই চারটা তিনটা দেয়া থাকবে এবং এখানে নর্মালি একটা মিসিং থাকবে। তো আমরা মেইনলি সেই জায়গা থেকে এই জিনিসগুলো সলভ করার ট্রাই করবো। আর সমবেগের ক্ষেত্রে বলা হয়েছে এস সমান সমান ভিটি, যেটা সেই এস সমান সমান ভিটির ক্ষেত্রে আমরা আসলে এটা ব্যবহার করি। ওকে, আচ্ছা দেখো, একটা গতিশীল বস্তুর, আচ্ছা আমরা আগের ম্যাথটায় যাই, যে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। এখন জিনিসটা কি বলছে, যে একটা বস্তুর যে আদিবেগ, আমি যদি তোমাকে বলি, মানে তুমি যদি চিন্তা করো যে আদিবেগ ইউ সমান সমান কত, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে 2 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পাওয়া মানে কি, বেগের হ্রাস বা বৃদ্ধি মানেই ত্বরণ বা মন্দন। এখন এ বলা হয়েছে কি, এর মান আমি বলতে পারি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু প্রশ্নটা কি, প্রশ্নটা যে এটা কি হ্রাস পাচ্ছে না। যেহেতু হ্রাস পায় সেক্ষেত্রে এ নেগেটিভ, আর যদি বৃদ্ধি পাইতো তখন পজিটিভ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাইতাম। থেমে যাওয়ার আগ পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ আমাকে জানতে চাইছে এস সমান সমান কি। আচ্ছা, তাহলে কি বলতে পারি, এস সমান সমান জানা নেই। আর যখন সে থেমে যাবে তখন তার শেষ বেগ কত, শূন্য না। তাহলে আমাকে বলো কোন তিনটা দেয়া আছে, ইউ আছে, ভি আছে, এ আছে, এস আছে, এরকম এই চারটা সম্বলিত সূত্র কোনটা। সূত্রটা ইউ স্কোয়ার, সরি আমি বলতে পারি এই সূত্রটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে সবকিছু দেয়া আছে না, ভি দেয়া আছে, ভি কত 0, ইউ কত, ইউ 20 স্কোয়ার। এখন প্লাস 2as, প্লাস 2as এর জায়গায় কি লিখতে পারি, আমরা সবসময় প্লাসেই বসাবো, তারপরে এই অনুপাতে আইসা আমরা জাস্ট নর্মালি এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, 2 ইন্টু মাইনাস 2 ইন্টু এস, এস আমরা জানি না। তাহলে এখানে কত হয়ে যাবে, আমরা বলতে পারি এস সমান সমান 20 কে নিয়ে যাবা, এটা হয়ে যাবে 20 স্কোয়ার 400 বাই 4। তাহলে আনসার কত আসতেছে, আনসার আমাদের কাছে আসতেছে 100 মিটার। ওকে, সো কোন সূত্র আমরা বসাবো সেটা কিভাবে বুঝবো, যে যেটা মিসিং থাকবে সেটার সাথে আসলে কোন সূত্রটা খাপ খায় বা কোন সূত্রটা যায় সেটা। সো 100 মিটার। ওকে, সো আমরা এটাই নর্মালি ইউজ করবো। দেখো, একটা গতিশীল বস্তুর সরণের সমীকরণ এক্স সমান 4t স্কোয়ার প্লাস 3t মিটার, 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। আচ্ছা, এটার আগে আমি একটা ছোট করে কনসেপ্ট দিয়ে আসি, সেটা কি, যে আমি যদি আমার এই যে এক্স আছে, আমার কাছে কি আছে, আমার কাছে আছে তোমার এক্স। আচ্ছা, অর্থাৎ এই যে আমার সরণ, সেই সরণকে যদি আমি অন্তরীকরণ করি, আমি কি পাবো, বেগ পাবো। বেগকে যদি অন্তরীকরণ করি তাহলে আমি পাবো কোনটা, এটা পাবো আমি ত্বরণ। ঠিক একইভাবে আমি কি জানি, অন্তরীকরণের উল্টা প্রক্রিয়া কি,
যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, সেই ক্ষেত্রে হচ্ছে আমার যে এই অ্যাক্সেলারেশনটা বা যে ত্বরণটা আছে, সেই ত্বরণকে যদি হচ্ছে আমি উল্টা করে যোগজীকরণ করি, রাইট, যোগজীকরণ করি, তাহলে আমি উল্টা প্রসেসটা পাবো, বেগ পাবো। ঠিক একইভাবে বেগকে যোগজীকরণ করলে আমি মেনলি পাবো হচ্ছে যেই সরণটা সেটা। ওকে, সো একটা আরেকটার উল্টা। জাস্ট আমাদের যোগজীকরণের পার্টটা একটা মাত্র কোয়েশ্চেন আছে এখানে, বা বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো এই যে ডিফারেন্সিয়েশন বা হচ্ছে যেই অন্তরীকরণ তার মাধ্যমে করা হবে। তাহলে দেখো, কোনো গতিশীল বস্তুর সরণের সমীকরণ x সমান সমান হচ্ছে 4t স্কোয়ার প্লাস 3t মিটার। 2 সেকেন্ড পরে বস্তুটির বেগ হচ্ছে কত হবে? আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি, আমার সরণ থেকে তারা জানতে চাইছে যে বেগ হচ্ছে কত হবে। তাহলে আমাকে কি করতে হবে? সরণকে নিশ্চয়ই হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু সরণকে ডিফারেন্সিয়েশন করি। দেখো, আমরা বলতে পারি যে dx বাই dt, এটাই কি হবে? এটাই হবে বেগ, তাই না? তাহলে আমি dx বাই dt একটু করে দেখি। 4t স্কোয়ার প্লাস 3t, তাই না? এইটা আমি কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি? t এর সাপেক্ষে। তাহলে মানটা কি আসছে? 4t স্কোয়ার কত হয়েছে? 8t। আর 3t কে ডিফারেন্সিয়েশন t এর সাপেক্ষে কত হয়? 8t প্লাস 3। এটা হচ্ছে কার মান? বেগের মান। এখন এরা আমাকে জানতে চাইছে 2 সেকেন্ড সময়ে আমার বেগের মান কত হবে। তাহলে আমি টি সমান সমান কত বসাবো? টি সমান সমান 2 বসাবো এখানে। তাহলে কত হয়? 8 × 2 + 3, তার মানে কত আসতেছে? 16 এবং 3 19 মিটার পার সেকেন্ড। ওকে, সো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি, এবং এই রিলেটেড যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমরা খুব ক্লিয়ারলি হচ্ছে বুঝতে পারবো। আচ্ছা, এটা গ্রাফ, তো গ্রাফ আমাদের হচ্ছে এখানে লাগবে না। এটাও গ্রাফ, এটা লাগবে না। আচ্ছা, একটা বস্তু স্থির অবস্থা থেকে 4 মিটার/সেকেন্ড সমত্বরণে যাত্রা শুরু করলো। 6 সেকেন্ড পর বস্তুটির বেগ হচ্ছে কত হবে? অর্থাৎ আমাকে কি বলছে? স্থির অবস্থা আদি বেগ কত? ইউ সমান 0। আচ্ছা, দ্বিতীয় বলছে যে এ সমান সমান কি? 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং ত্বরণ বলছে, মন্দন বলে নাই। তার মানে হচ্ছে এটা পজিটিভ হবে, রাইট, কারণ বাড়তেছে আস্তে আস্তে। 6 সেকেন্ড পরে বস্তুটির বেগ হচ্ছে কত হবে? অর্থাৎ আমাকে জানতে চাইছে যে টি সমান সমান 6 সেকেন্ড, ভি সমান সমান ওয়াট। এখন আমাকে বলো এই রিলেটেড সূত্র আসলে কোনটা? আমি জানি না যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, কারণ দেখো আমার কাছে কি দেয়া আছে? আমার কাছে ইউ দেয়া আছে, এ দেয়া আছে, টি দেয়া আছে, জানতে চাইছে হচ্ছে ভি, রাইট? সো এইভাবে আমাকে তিনটা সূত্র মাথায় রেখে বুঝতে হবে যে কোন সূত্রটা আমি এখানে ফেলবো, যেটা হচ্ছে মিসিং থাকবে ওই রিলেটেড। তাহলে ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি। আচ্ছা, সো ইউ সমান সমান কি? ইউ সমান সমান হচ্ছে 0, এ হচ্ছে কত? 4, এবং টি হচ্ছে কত? 6। তাহলে আমি কি বলতে পারি? 6 সেকেন্ড পরে বস্তুটির যে বেগ সেটা হচ্ছে 24 মিটার/সেকেন্ড। ওকে, সো 6 সেকেন্ড পরে বস্তুটির বেগ হচ্ছে কত? 6 সেকেন্ড পরে বস্তুটির বেগ হচ্ছে 24 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবার আমাদের যে ম্যাথটা আসে সেটা হচ্ছে একটা বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পরে সেটা হচ্ছে অর্ধেক বেগ হারায়। গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর হচ্ছে প্রবেশ করতে পারবে? আচ্ছা, জিনিসটা হচ্ছে কি বুঝাইছে এই জায়গাটাতে, যে মনে করো আমার হচ্ছে এইখানে একটা মানে তক্তা আছে, আর এই অথবা এখানে একটা দেয়াল আছে, এবং দেয়ালের দৈর্ঘ্য মনে করো এতটুকু। তো একটা গুলি এরকম আসতেছে, গুলি আসার পরে যখন মনে করো সে হচ্ছে এরকম 0.05 মিটার অতিক্রম করছে, তখন তার বেগ হচ্ছে ধরো আগে ভি ছিল, এখন সে v/2 হয়ে গেছে। তাহলে কত দূর প্রবেশ করবে? তাহলে আরো v/2 বেগ নিয়ে সে হচ্ছে ভেতরে যাবে। যখন সে ভেতরে যাবে তখন সে হচ্ছে ফাইনালি 0 হয়ে যাবে তার বেগ। এবং এখন 0 হইতে হইতে এই যে আমার ডি দূরত্ব, এই ডি দূরত্বের মান হচ্ছে কত হবে সেটা জানতে চাইছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ম্যাথটা হচ্ছে বেসিক যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2s যেটা আছে ওইখান থেকে করা যায়, বাট এইটা হচ্ছে মেইন এক্সামে হচ্ছে শর্টকাটটা দেখা খুবই বেটার। অর্থাৎ শর্টকাটটা আমি কিভাবে করব সেই জিনিসটা হচ্ছে এখানে আসলে আমাকে বোঝানো হয়। ওকে, সো এই জিনিসটা একটু আমরা দেখি। দেখো, শর্টকাটটা আমাদের যে জিনিসটা বলে দুইটা শর্টকাট দিব, আসলে দুইটা শর্টকাট না, জিনিসটা হচ্ছে যে এটা একটা শর্টকাটই, বাট মোস্ট অফ দ্য কেসেসে অর্ধেক বেগ হারানো এই কেসটা বেশি আসে। ওকে, এই কেসটা হচ্ছে বেশি আসে। তাহলে আমি তোমাকে বলি, আমি এই যে ডি এর কথা বলতেছি, এই ডি সমান সমান কি হবে জানো? ডি সমান সমান হবে হচ্ছে যে এস ডিভাইডেড বাই হচ্ছে, আমি যদি একটু লিখি, এস ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার মাইনাস হচ্ছে কত? 1। ওকে, এস ইজ ইকুয়াল টু কত? এন স্কোয়ার মাইনাস হচ্ছে 1। আচ্ছা, এবার যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হচ্ছে কি, যে এটা একটা গেল। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এন জিনিসটা হচ্ছে কি? আপনি যে এন বললেন, এই এনটা কি আর এসটা কি? এস হচ্ছে এই যে এই জিনিসটা, অর্থাৎ বেগ হারাইতে হারাইতে সে যতটুকু দূরত্ব হচ্ছে অতিক্রম করে সেটা হচ্ছে এস। আর এন জিনিসটা কি? এন জিনিসটা হচ্ছে আমরা বলি যে এন হচ্ছে ইউ ডিভাইডেড বাই হচ্ছে ভি। ওকে, এন সমান সমান কি? ইউ ডিভাইডেড বাই ভি। ওকে, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ। তাহলে আদি বেগ এবং হচ্ছে শেষ বেগ। কিভাবে? তাহলে চিন্তা করো, এই ম্যাথটার ক্ষেত্রে এন এর মান কত হবে বলো তো? আমি বলতে পারি আদি বেগ ছিল কত? আদি বেগ আর শেষ বেগ। তাহলে এন সমান সমান যদি আমি বলি, আগে ছিল ভি, পরে হয়ে গেছে v/2।
তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 2, রাইট? তাহলে এটা হচ্ছে প্রথম ইয়াটা, ঠিক আছে? 2 নাম্বার যদি তোমাকে শর্টকাটটা বলি, যেটা হচ্ছে বেশিরভাগ সময় ইউজ করবা, সেটা আরো ইজি। সেটা হচ্ছে কোনটা, যে এই যে আমার ডি আসতেছে, এই ডি এর মান এখন তাহলে বসো এখানে কত, 2 বসাবা। তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 কত হয়? s/3। অর্থাৎ এই ম্যাথটার ক্ষেত্রে মানটা কি হবে? s/3। কি বুঝাইছি আমি? এইটা হচ্ছে সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, রাইট? এটা হচ্ছে সকল ক্ষেত্রে। আর এটা হচ্ছে কখন? যখন বেগ অর্ধেক হয়। ওকে, তাহলে বেগ অর্ধেক হলে তুমি জানো u/v কত হইতেছে, u/v হইতেছে হচ্ছে 2। তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 হয়ে গেছে 3। তাহলে আমি বলতে পারি কি, যে আমি অর্ধেক বেগ হারানোর পরে এখন আমি কি পরিমাণ দূরত্ব বা কি পরিমাণ ডি আমি প্রবেশ করবো বলো তো? আমি এখন জাস্ট এখানে ম্যাথটা লিখি। ম্যাথটার ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে যে আমাদের যতটুকু দূরত্ব ডি অতিক্রম করব সেটা হচ্ছে s/3। তাহলে এস হচ্ছে কত? এস হচ্ছে 0.05, আর 3 দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম, রাইট? এখন আমি যদি একটু বলি যে এটা কি লেখা যায়, 5 ইন্টু 10⁻², বাই হচ্ছে কত? 3। তাহলে 5/3 আমি জানি 1.67, 10 হচ্ছে কত? -2। এখন এটা কি মিটার না? আর 1.67 10⁻², মিটারকে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে 1.67 সেন্টিমিটার। আমাদের বইয়ে এই জিনিসটা কি দেয়া আছে? এই জিনিসটার আনসার না, এই জিনিসটা হচ্ছে টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? টাইপের কি মিস্টেক আছে, সমস্যা আছে। তো এই জন্য এটার আনসার এখানে ওরা 1.67 মিটার দিছে, বাট ঘটনা হচ্ছে কি, এটা কি হবে? 1.67 সেন্টিমিটার হবে। ওকে, আচ্ছা, আমি তাহলে এই ম্যাথটা বুঝাইতে পারছি। এবং এই যে জায়গাটা আছে, আমি যদি একটু হচ্ছে তোমাকে হাইলাইট করে দিই, এটা হচ্ছে একটু ভালো মতো হচ্ছে আমাদের কি রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ভালো মতো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এই যে পুরো জায়গাটা আছে, ঠিক আছে, এই শর্টকাটটা হচ্ছে দেখে রাখবা। ওকে, আচ্ছা, এবার বলা হয়েছে যে টি সমান সমান 0। এটা হচ্ছে একটা গ্রাফ, মানে তোমার উদ্দীপকের কোয়েশ্চেন ছিল, তাই এটা হচ্ছে আমরা বাদ দিতে পারি, সমস্যা হবে না। দ্বিতীয় যে জায়গাটা আমাদের কাছে আসতেছে সেটা হচ্ছে কত? টি সমান 0 থেকে 5 সেকেন্ড, এটা। তাই এখন আমরা আসলে আরেকটা ম্যাথে আসি। বলা হয়েছে কি, যে প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ। আচ্ছা দেখো, আমি প্রাস টাস যাই হোক, প্রাস জিনিসটা কি? ধরো আমি এখানে একটা কিছু আছে, আমি এইখান থেকে কোন একটা বল এইভাবে ছুড়ছি, তো বলটাই যে এরকম একটা গতিপথে যাবে, এটাই হচ্ছে প্রাস। এখন প্রাসের প্রত্যেকটা বিন্দুতে, এই বিন্দুতে বলো, এই বিন্দুতে বলো, এই বিন্দুতে, আমি যদি প্রত্যেকটা জায়গায় তোমার হচ্ছে একটু ত্বরণটা আঁকি, ত্বরণটা কি, যে এইদিকে না, সবসময় নিচের দিকে কাজ করতেছে না জি ত্বরণ, তাই না? সবসময় ত্বরণ কি দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে আসো এবার, এই যে ত্বরণ, এই ত্বরণের আনুভূমিক উপাংশ কত হবে? আনুভূমিক মানে কি? এই দিকে। এখন এই দিকে কোনো কোনো উপাংশ আছে? ত্বরণের তো উলম্ব উপাংশ আছে, এই যে এটা, এটা হচ্ছে জি, উলম্ব দিকে আছে। তাহলে আনুভূমিক দিকে কোনো উপাংশই নাই। তাহলে আনুভূমিক দিকে যেহেতু কোনো উপাংশ নাই, উপাংশ কি হবে? উপাংশ হবে হচ্ছে 0, রাইট? আনুভূমিক দিকে যেহেতু কোনো উপাংশ নাই, উপাংশ হবে হচ্ছে 0। এটা কি এখানে দেয়া আছে? এটাই তোমার, হ্যাঁ, উপাংশ হচ্ছে 0ই দেয়া আছে। আচ্ছা, সো এখন আমরা যদি প্রাস যাই, জাস্ট তুমি একটা জিনিস এখানে দেখাবো, জাস্ট একটা কয়েকটা কনসেপ্ট হচ্ছে এখানে তোমাকে বলে রাখি। দেখো, যখন হচ্ছে সে একদম চূড়ান্ত বিন্দুতে পৌঁছায়, দেখতে পারছো? তখন তার এই যে বেগটা, অর্থাৎ আনুভূমিক যে বেগটা, সেটা দেখো সবসময় সেম থাকে। তুমি এই জায়গাকে দেখো যে আনুভূমিক বেগ এইখানে যেমন, এইখানে যেমন, আনুভূমিক বেগের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, রাইট? এটা চেঞ্জ হচ্ছে না। এবং তুমি যখন দেখবা যে এই যে উলম্ব যে উপাংশটা, উলম্ব উপাংশ, এটা দেখো যখন মাথায় চলে যায় তখন দেখো 0 হয়ে যাচ্ছে, এই যে দেখছো, এখানে কিন্তু উলম্ব উপাংশ নাই। অর্থাৎ আমি এখানে ছোট করে লিখে রাখি যে আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ জিনিসটাকে আমি মনে করো এইভাবে বেগে ছাড়ছি একটা থিটা অ্যাঙ্গেলে, তাহলে এইটাই মনে করো, এইটা হচ্ছে আনুভূমিক উপাংশ প্লাস এটা হচ্ছে উলম্ব উপাংশ, রাইট? আনুভূমিক উপাংশটা কি হয় না? চেঞ্জ হয় না। আনুভূমিক উপাংশটা কি হয় না? চেঞ্জ হয় না। এবং এই যে উলম্ব উপাংশ, এটা কি হয়? এটা হচ্ছে একদম চূড়ায়, মানে যখন তুমি সর্বোচ্চ উচ্চতায় যাও তখন সেটা কি হয়েছে? 0 হয়ে যায়। ওকে, এই কনসেপ্টটা মাথায় রাখলেই হবে। জাস্ট এটা বলে রাখছি, তোমার কিছুক্ষণ পরে হচ্ছে কাজ করবে। একটা হাতঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ হচ্ছে কত হবে? আচ্ছা, এটা একটু যদি আমি দেখি, দেখো, হাতঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ হচ্ছে কত? আমাকে বলো, কৌণিক বেগ মানে হচ্ছে কোনটা? ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই হচ্ছে টাইম পিরিয়ড, তাই না? এখন আমি হচ্ছে একটা ঘড়ি আঁকি, মনে করো একটা কৌণিক বেগ, কৌণিক বেগের জন্য আমার 2 পাই জানা আছে। এখন আবর্তন কাল কত? একটা মিনিটের কাঁটা, মনে করো এটা একটা মিনিটের কাঁটা, একটা মিনিটের কাঁটা চিন্তা করো হচ্ছে 5 মিনিটে হচ্ছে সে আছে, বা একদম 12তে 12তে আছে, ঠিক আছে? ওই মিনিটের কাঁটাটা ঘুরতে কতটুকু, অর্থাৎ ধরো 12টা বাজতেছে, 12টার সময় মিনিটের কাঁটাটা শূন্যে আছে, একটার সময় যখন সেই মিনিটের কাঁটাটা আবার শূন্যে আসবে, কতটুকু সময় লাগবে? 1 ঘন্টা লাগবে, রাইট? কতটুকু সময় লাগবে আমি বলতে পারি মিনিটের কাঁটার জন্য? টি হচ্ছে কত? 1 ঘন্টা।
এক ঘন্টা আমাকে বলো কত সেকেন্ড হয়? এক ঘন্টা জানি 60 মিনিট, প্রতি মিনিটে 60 সেকেন্ড, তাহলে কতটুকু সেকেন্ড হচ্ছে? 3600 সেকেন্ড। তাহলে ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই। কেন নিতেছি? এই যে পুরো এটা হচ্ছে 2 পাই, অর্থাৎ পুরোটা ঘুরে আসতে যতটুকু কৌণিক যে ত্বরণ সেটা, বা আমরা বলছি কৌণিক যে সরণ। তাহলে ওমেগা নর্মালি হচ্ছে কি থিটা বাই টি। এখানে থিটার মান কত? 2 পাই, একবার ঘুরে আসছে তাই। টি হচ্ছে কত হবে? টি হবে 3600 সেকেন্ড। তাহলে কত হইতেছে এখানে? পাই বাই 1800। একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ানটা কেন আসছে? এই 2 পাই এর জন্য। ওকে, তাহলে আনসার কি হবে? পাই বাই 1800 রেডিয়ান পাই পার হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে, এটাই দেয়া আছে। ওকে, সো আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথটা হচ্ছে কেমন হবে? দেখো, তুমি আনুভূমিক বরাবর জিনিসটা কি আমি তোমাকে যদি বলি, দেখো তুমি এখন যে বসে আছো না, বসে থাকার সময় তুমি জাস্ট হচ্ছে এইখান থেকে জাস্ট সোজাসুজি একদম আনুভূমিক বরাবর এমনে হচ্ছে একটা বল ফেলাও, ঠিক আছে? আনুভূমিক বরাবর এভাবে একটা গতি দিবা, এভাবে না কিন্তু, এভাবে যখন গতিটা দিবা তখন দেখবা সেটা কিভাবে পড়ে। এইখানে দেখো আমি একটা চিত্র অ্যাড করে দিয়েছি, দেখো যে একদম দেখো ওর বেগটা এদিকে ছিল, তো বেগটা এদিক দেওয়ার কারণে এই দেখো আস্তে 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 এইভাবে। এখন এই যে আমার সমীকরণটা, এই সমীকরণটা কিসের সমীকরণ বলতো? এইটা, এটা পরাবৃত্তের, ঠিক আছে? আর প্রাসও কি হয়? প্রাসও হচ্ছে পরাবৃত্ত হয়, রাইট? তো এই জন্য হচ্ছে আমার যেই আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ সেটা হচ্ছে কি পরাবৃত্তাকার হবে। ওকে, আচ্ছা, 15 সেন্টিমিটার দীর্ঘ একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ হচ্ছে কত হবে? আচ্ছা, দেখো রৈখিক বেগ ভি হচ্ছে কি? ভি হচ্ছে আমরা জানি হচ্ছে কি বলতো? ভি হচ্ছে আমরা জানি ওমেগা ইন্টু হচ্ছে আর, রাইট? ওমেগা ইন্টু আর, এটা ইউজ করতে পারো। অথবা ভি লিখতে পারো এইভাবে যে আমার পুরো এই যে পরিসীমা, পরিসীমাটা কত? পরিসীমা হচ্ছে 2 পাই আর। ধরো সময় লাগবে হচ্ছে টি, তাহলে 2 পাই আর বাই টি, এটাও ভি এর যে সমীকরণ সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আমরা একটু ইউজ করি যে কোনো একটা, তাহলেই হবে। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা করি, আমরা আগে ঘড়ির ঘন্টার কাঁটার ওমেগাটা হিসাব করি। তাহলে একটা ঘন্টার কাঁটা, চিন্তা করো ঘন্টার কাঁটা 2 পাই ঘুরবে কতটুকু সময়? 12 ঘন্টা পরে ঘুরে আসে না? লাইক 12টা ঘন্টা যখন বাজে, ওই ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর কিন্তু ঘুরে আসতেছে। তাহলে 12 ঘন্টা 60 মিনিট এবং হচ্ছে 60 সেকেন্ড। ওকে, এখন আমি যদি এখানে আর নেই, মানে এই যে ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটার কি বলছে? দীর্ঘ, মানে এতটুকু হচ্ছে 15 সেন্টিমিটার, তাই না? তাহলে এই আর এর মান কত? আর এর মান হচ্ছে 15। আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন করি। দেখো, আমরা এই 2 এবং এই 12 কাটতে পারি, তাহলে 2 এবং 12 যদি কাটি তাহলে কত হয়ে যাচ্ছে? হয়ে যাবে হচ্ছে নিচে 6, 15 এবং 4, তাই না? তাহলে আমি এখানে পাই লিখি, এখানে লিখলাম 6, 15 আর 60 কত হয়? 4 ইন্টু হচ্ছে 60, রাইট? এখন এইখানে যদি আমি একটু খেয়াল করি যে আমার এখানে কি বলছে? সেন্টিমিটার দেয়া আছে না? তাহলে এখানে সেন্টিমিটার পার সেকেন্ড নর্মালি হচ্ছে এখানে, সরি এখানে তোমার হচ্ছে ভি আসবে। তাহলে এই যে পাই বাই 6 × 4, তাহলে পাই এর জায়গায় আমি মনে করো হচ্ছে 3 লিখলাম। ওকে, এখানে মনে করো 6 লিখলাম, 4 লিখলাম, 60 লিখলাম। তাহলে 3 এবং 6 হয়ে গেল, কত হয়ে গেল? 1/2 গুণ 4 গুণ 60, তাই না? তাহলে কত হলো? 4 2 8 আর 6, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এই যে মানটা আমার কাছে আসতেছে, এই মানটা কত আসতেছে? এই মানটা আসছে ঠিক আমার কাছে হচ্ছে 1/6 8 48, তাহলে কত আসছে? 480। ওকে, কত আসছে সেটা? 480। এখন আমি একটা কাজ করি, উপরে 1000 নেই, 1000 নেওয়ার কারণে 10⁻³ গুণ দেওয়া লাগবে, আর নিচে থাকবে 480। আমাকে বলো 480 আর 1000 কত হয়? 2 এর মতো না? তাহলে কি হবে? 2 × 10⁻³, এটা কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড, রাইট? তাহলে আমাকে বলো এটার কাছাকাছি মান কোনটা আছে? 2 × 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড, রাইট? তাহলে আনসারটা কি হচ্ছে আমাদের কাছে? আনসারটা হবে 12 ক। বুঝতে পারছো কিভাবে অ্যাপ্রক্সিমেশন করছি? ক্যালকুলেশন ট্রিক্স কিন্তু এইটাই, ক্যালকুলেশন ট্রিক্স কিন্তু এইটাই, তুমি এই যে অ্যাপ্রক্সিমেশন আজীবন কাজে লাগাইতে পারবা। আমি নিজে হচ্ছে আমার টাইমে কিন্তু এটাই ইউজ করছি, আমি এক্সট্রা কোনো হচ্ছে ক্যালকুলেটর ট্রিক যে ওইটা এইভাবে কাজ করবে হচ্ছে এরকম কিছু না। জাস্ট আমি তোমাকে বলি পিএইচ এর মান মনে রাখবা আর অ্যাপ্রক্সিমেশন চালায় যাবা, কাজ শেষ। একটা ঘড়ির মিনিটের কাঁটার কম্পাঙ্ক কত? একটা মিনিটের কাঁটা অলরেডি আমরা দেখো যে বলছিলাম। কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে আমাকে বলো এই যে একটা মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা কতক্ষণ পরে আসে? মিনিটের কাঁটা হচ্ছে আমরা জানি 1 ঘন্টা পর আসে। 1 ঘন্টা মানে হচ্ছে কি? 1 ঘন্টা মানে হচ্ছে আমরা বলি কত? 3600 সেকেন্ড, 60 মিনিট 60 সেকেন্ড। তাহলে আমরা আসলে এবার লিখি যে ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে 1/3600। এখন আমাকে বলো আমি যদি একটু এখানে একটা কাজ করি তাহলেই হয় না যে আমি এখানে মনে করো 1 2 3 4 মানে 10,000 নিলাম। ওকে, 10,000 বাই আমি মনে করো 3600, 10,000 নেওয়ার কারণে 10⁻⁴ দিয়ে গুণ দেওয়া লাগবে, রাইট? এখন 3600 যেটা, এটা হচ্ছে চিন্তা করতে পারো যে 3 এর কাছাকাছি একটা মান আসবে, লাইক 3 3 হচ্ছে 9,000,
9,000-এর সাথে মনে করো 10,800 হয়ে যায়, তাহলে আমি এটাকে 3 ধরি। তাহলে 3 × 10⁻⁴ হার্টস। এখন আমাকে বলো যে সবগুলোই 2.78 মানে 3 এর কাছাকাছি, তাহলে 10⁻⁴ এইখানে আছে, তাহলে আনসারটা কি হবে? আনসার হবে হচ্ছে 13 ঘ, অর্থাৎ হচ্ছে কি 2.78 10⁻⁴ হচ্ছে হার্টস। দেখতে পারছো এখানে কিন্তু আমি মুখস্থ করতেছি না কিছু, ঠিক আছে, এখানে কিন্তু আমি কিছু মুখস্থ এক্সট্রা করতেছি না। আচ্ছা, এবার আমাদের কাছে পরের যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে এ ও বি দুটি গাড়ি যথাক্রমে হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার ও 20 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে চলছে, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ হচ্ছে কত হবে? আমি এইখানে একটা জিনিস বলে রাখি, যার সাপেক্ষে, কি বলছি, যার সাপেক্ষে সে হচ্ছে কি হবে? সে হচ্ছে বিয়োগ হবে। ওকে, যার সাপেক্ষে সে হচ্ছে বিয়োগ হবে। এখন জাস্ট চিন্তা করো যে আমার এখানে হচ্ছে মনে করো এটা হচ্ছে এ গাড়ি, এটা হচ্ছে বি গাড়ি। ওকে, সো বি গাড়িটা চলতেছে হচ্ছে কততে? 20 কিলোমিটার/আওয়ারে, এ গাড়িটা চলতেছে হচ্ছে 10 কিলোমিটার/আওয়ারে। তাহলে আমি বলতে পারি কি দুইটা একই দিকে চলছে, তাই না? একই দিকে মানে হচ্ছে একই দিকে, তাহলে আমি দুইটা দিকের সামনে বলতে পারি এটা সামনে, এটা পেছনে তাদের, তাই না? গতির দিকে যেটা সেটাই তো সামনে। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা হচ্ছে কি বলছি, যার সাপেক্ষে তাকে বিয়োগ, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে আমি সবার আগেই বলি যে আমি এখন এইটার সাপেক্ষে যেহেতু ইয়ে করতেছি, আমি বলতে পারি কি যে আপেক্ষিক বেগ কি হবে? 20, যার সাপেক্ষে, কার সাপেক্ষে? এর সাপেক্ষে, এর বেগ কত? 10, তাহলে -10 কত আসতেছে? 10 কিলোমিটার/আওয়ার। প্রশ্ন হচ্ছে কোন দিকে হবে? দেখো 10 কিলোমিটার/আওয়ার এটা পজিটিভ আসছে না? দেখো আমি হচ্ছে এই দিকটাকে পজিটিভ ধরছি, তাই 20ও পজিটিভ, সামনের দিকটাকে কি ধরছি? সামনের দিকটাকে আমি পজিটিভ ধরছি, তাই 20 যেটা 20ও হচ্ছে পজিটিভ বসাইছি, এ যেটা এও পজিটিভ বসাইছি, মানও আসছে পজিটিভ, তার মানে কি সামনের দিকেই আছে, তাই না? তাহলে আমি বলতে পারি কি 10 কিলোমিটার/আওয়ার সামনের দিকে। আচ্ছা, এটা হচ্ছে তোমার গ্রাফ রিলেটেড, লাগবে না, উদ্দীপকটা লাগবে না, প্রাসের সর্বাধিক উচ্চতার যে রাশিমালা সেটা। সো এইটা যাওয়ার আগে আমি ছোট্ট করে হচ্ছে তোমার সবগুলো হচ্ছে যে সূত্র সেটা হচ্ছে একবার লিখে আসি, তাহলে হচ্ছে আমার পরবর্তী কোয়েশ্চেনগুলো করতে ইজি হবে। দেখো এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে, দেখো এটা কিন্তু প্রাস না, এটা হচ্ছে কি আমি একদম খাড়াভাবে নিক্ষিপ্ত যদি কোনো একটা বস্তু করি, একদম খাড়া নিক্ষেপ করলে কি পরিমাণ হচ্ছে জিনিস লাগে, তিনটা এখানে সূত্র আছে। দেখো আমি যদি তোমাকে বলি যে সর্বাধিক উচ্চতায়, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গায় উঠতে কি পরিমাণ সময় লাগে, ঠিক আছে, কি পরিমাণ সময় লাগে, সূত্রগুলো আমি তোমাকে বলি, সূত্রগুলো আমি ডেরিভেশনে যাবো না, এগুলো হচ্ছে মেনলি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা সূত্র, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো থেকে বসানো হয়েছে। ওকে, আর সর্বাধিক উচ্চতায় কি থাকে? সর্বাধিক উচ্চতায় এই জায়গাটায় বেগ শূন্য হয়ে যায় না, দেখো, তো ওইটা বেগ শূন্য বসায় সূত্রগুলো ডেরাইভ করা হয়েছে, আমি সূত্রগুলো আর চাইতেছি না এখানে এক্সট্রা করে, আমি জাস্ট সূত্রগুলো তোমাকে দেই, সূত্রগুলো কি কি। আর অলরেডি কিন্তু তোমার মেইন যে ক্লাস আছে ওই মেডিকেল ক্লাস, আমি অলরেডি সবগুলো ডেরিভেশন দেখাইছি, তো তুমি চাইলে হচ্ছে ডেরিভেশনগুলো দেখে আসতে পারো মেইন ক্লাসে। সো প্রথম যেটা, যে সর্বাধিক উচ্চতায় এই জায়গায় উঠতে যে সময় লাগে, মনে করো সময় লাগতেছে ছোট টি, টি হচ্ছে কি হবে? টি হবে ইউ বাই হচ্ছে জি। ইউ হচ্ছে কোনটা? ইউ হচ্ছে তুমি আদি যে বেগ, অর্থাৎ যেই বেগে তুমি এখানে ছাড়তেছো সেটা হচ্ছে ইউ, তাহলে টি সমান সমান ইউ বাই জি, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে। আমি যদি তোমাকে বলি যে সব মিলে সে বাতাসে কতক্ষণ থাকবে, বা আমি যদি তাকে বলি তার উড্ডয়ন কাল কত, মানে কতক্ষণ সে উঠতেছে, আকাশে কতক্ষণ আছে, তার উড্ডয়ন কাল হচ্ছে কত। দেখো উপরে উঠতে যে সময় লাগে, উপরে উঠতে যে সময় লাগে, নিচে নামতেও সেম সময় লাগে, তাহলে উপরে উঠতে সময় লাগতেছে ইউ বাই জি, নামতেও সময় লাগবে ইউ বাই জি, সব মিলে কত লাগতেছে? সব মিলে লাগতেছে 2u বাই জি, এটা হচ্ছে উড্ডয়নকাল। এটা একটা গেল, এটা সময় রিলেটেড, উড্ডয়নকালকে আমরা বড় টি দিয়ে লিখি মনে করো। এবার আসে হচ্ছে সর্বাধিক উচ্চতা, অর্থাৎ এই যে দূরত্বটা এইচ, এই এইচ এর মান হচ্ছে কত? আমি বলি এই এইচ সমান সমান কি? এইচ সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g। ওকে, এইচ সমান সমান কি? ইউ স্কোয়ার বাই 2g। আর আমাকে বলো আনুভূমিকভাবে সে কতটুকু গেছে, মানে আমি যদি তোমাকে বলি যে তার হচ্ছে এই আনুভূমিক বরাবর তার পাল্লা কত, সে পাল্লা হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে যদি তুমি খাড়াভাবে নিক্ষেপ করো। এই সূত্রটা কার ক্ষেত্রে? খাড়াভাবে। তাহলে এই তিনটা সূত্র দেখে ফেলবা। এবার আসে হচ্ছে এই যেটা, এটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে। প্রাসের ক্ষেত্রে কয়েকটা জিনিস যে তোমাকে বলছিলাম আগে, মনে আছে? যে এই জায়গা যখন তুমি যাবা, এখানে শুধুমাত্র কি থাকবে, অর্থাৎ আমি তোমাকে বলি যে আমি এই যে বেগটা এখান থেকে ছাড়তেছি, তাই না, এই বেগটাকে দেখো, এই বেগ আনুভূমিক এবং উলম্ব এই দুই ভাগে হচ্ছে ভাগ করতে পারি। সো আমি ধরো ধরলাম এটা হচ্ছে আনুভূমিক প্লাস এটা হচ্ছে উলম্ব। তাহলে আমি কি বলতে পারি? আনুভূমিক দিকে কি কোনো ত্বরণ আছে? এই জায়গায় কি ত্বরণ বা মন্দন কিছু আছে? তাই আজীবন এই দিকের যে বেগটা, অর্থাৎ ভি এক্স, আমি এটাকে ভি এক্স বলি, এটাকে মনে করো ভি ওয়াই বলি, তাহলে ভি এক্স এর কোনো চেঞ্জই হয় না। অথচ ভি ওয়াই, চিন্তা করতে পারো না যে ভি ওয়াই যেটা, অর্থাৎ খারাপভাবে যখন নিক্ষিপ্ত করছি, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হচ্ছে উপরে উঠবে দেন নিচে নামবে, মানে বুঝছো?
এই ক্ষেত্রে কি ত্বরণ আছে না, যখন ভি ওয়াই থাকতেছে তখন তো নিচে একটা ত্বরণ কাজ করে, তাই ভি ওয়াই এর মান কমবে, কমে শূন্য হবে একদম ম্যাক্সিমাম হাইটে, দেন যখন সে নিচে নামবে তখন সে আবারও হচ্ছে আগের বেগটা হচ্ছে পালন করবে। এখানে আমি তোমাকে বলি যে এই ভি ওয়াই দিয়ে কিন্তু আমি খারাপভাবে নিক্ষিপ্ত যে বস্তু আছে তার সূত্রগুলো ইউজ করতে পারি। কিভাবে আমি তোমাকে একটু পরের কোয়েশ্চেনটায় দেখাই। দেখো আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমার জাস্ট নর্মালি চিন্তা করো ঘটনাটা কি হয়েছে। ঘটনা হচ্ছে আমি এই বরাবর একটা বেগ দিছি, ঠিক আছে, এখন এটা হচ্ছে একটা নির্দিষ্ট কোণে দিছি, তাহলে এটা হয়ে গেল কোনটা, এটা হয়ে গেল ভি এক্স, এবং এটা হয়ে গেল হচ্ছে ভি ওয়াই। ওকে, তাহলে এটাকে যদি আমি একটু ভাঙি, ভাঙলে কি হবে, ভাঙলে এই ভি এক্স এর কোনো চেঞ্জই হবে না, অথচ এই যে ভি ওয়াইটার জন্য কি হবে, ভি ওয়াইটা যদি এইভাবে আমি ছাড়ি তার মানে হচ্ছে কি সে উপরে উঠবে দেন নিচে নামবে। এখন এই যে উপরে উঠলো আর নিচে নামলো এটা নির্দিষ্ট একটা সময় লাগছে, টি লাগছে, এই টি সময়টাতেই সে হচ্ছে এই পরিমাণ দূরত্ব আগায় যাবে, মানে বুঝছো, টি সময়ে তার কি, টি সময় ধরে তার এইদিকে একটা বেগ আছে, তাহলে টি সময় ধরে সে এই বেগটা নিয়ে আগাইতে থাকবে। এই জন্য হচ্ছে প্রাসের গতিপথটাই যেরকম হয়। তো এই যে এই জিনিসটা একটা উপরে উঠতে সাহায্য করে, আর এইটা হচ্ছে এই আর দিতে সাহায্য করে, বা হচ্ছে এই যে পাল্লা সেটা দিতে সাহায্য করে। ওকে, সো এটা জাস্ট নর্মাল হিসাব। আমি একটু এখানে সূত্রটা বলি যে এইখানে উড্ডয়ন কালটা কেমন হবে, অর্থাৎ উড্ডয়ন কাল না, ধরো উপরে উঠতে কতটুকু সময় লাগবে। দেখো আগের ক্ষেত্রে আমার উলম্ব উপাংশ কত ছিল, একটা যে খারাপ হবে তখন ইউ ছিল শুধুমাত্র, আর এই ক্ষেত্রে উলম্ব উপাংশ কত, দেখো ভি ওয়াই কত, ইউ সাইন থিটা বলতে পারি না আমরা। ওকে, এটাকে ধরো ইউ ধরলাম আমি, তাহলে ইয়া হয়ে যাবে কত, ইউ সাইন থিটা বাই হচ্ছে কত, জি। মানে বুঝছো, আগে উলম্ব উপাংশ ইউ ছিল, আমি কিন্তু এখানে সেম আগের সূত্রটা ইউজ করতেছি, উলম্ব উপাংশ কত, ইউ সাইন থিটা বাই হচ্ছে জি। ঠিক একইভাবে পর্যায়কাল কত হবে, টু ইউ সাইন থিটা বাই হচ্ছে জি, রাইট। সবগুলো কিন্তু উলম্ব উপাংশ দিয়ে করতেছি, তাহলে এইচ কত হবে, এইচ আগের বার জানছিলাম ইউ স্কোয়ার বাই টু জি, তাহলে এখন এখানে ইউ এর মান কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি, অর্থাৎ আমি এখানে কিন্তু সব উলম্ব উপাংশ নিতেছি, ঠিক আছে, সবসময় কি নিতেছি, উলম্ব উপাংশ, এই উলম্ব উপাংশ দিয়ে হচ্ছে আমি কাজটা চালাইতেছি। ওকে, আর ফাইনালি এখন এই যে আর এর মান, অর্থাৎ এই যে পাল্লা, এই পাল্লার মান কত হবে, পাল্লার ক্ষেত্রে সূত্রটা আমি অত বেশি ডিরাইভ করব না, বাট নর্মালি বলে রাখি পাল্লা হচ্ছে মেইনলি বলতে পারো ইউ কস থিটা ইন্টু হচ্ছে টি, আর এটাকে লেখা যায় কি, এটাকে লেখা যায় হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই হচ্ছে জি। ঠিক আছে, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। ওকে, তবে বেশি এক্সপ্লেনেশন দিছি, বাট জাল লাগবে না, সে হচ্ছে নর্মালি হচ্ছে তুমি টাইনা দেখতে পারো, সমস্যা নাই কোনো। ওকে, সো আমরা এখানে মনে একটা কোয়েশ্চেন বাদ রাখছি, প্রাসের সর্বাধিক উচ্চতায় রাশিমালা কত হবে, বলো প্রাসের সর্বাধিক উচ্চতায় রাশিমালা এইচ, এইচ কত হবে, এইচ হবে হচ্ছে উলম্ব উপাংশ কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে কোনটা, টু জি। তাহলে এখানে ইউ এর বদলে কি লিখতে পারি, ভি নট, ভি নট দিয়ে বোঝায় আদিবেগ, ইউ দিয়েও বোঝায় আদিবেগ, তাহলে ভি নট সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে টু জি। এটা হচ্ছে 17 কত, 17 হচ্ছে আমাদের খ, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হয়েছে প্রাসের গতিপথের বিন্দু শূন্য, এটা লাগবে না, এটাও লাগবে না। প্রাসের নিক্ষেপণ বিন্দু পতন বিন্দু মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু, এটা হচ্ছে পতন বিন্দু, মধ্যবর্তী দূরত্ব এই যে আর, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা পাল্লা বলি, ঠিক আছে, পাল্লা বলি। ওকে, দূরত্ব সরণ অভিক্ষেপ এটা না, এটা তোমার এখানে না। পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র, গ্যালিলিও কয়টা সূত্র আছে, তিনটা সূত্র। প্রথম সূত্রটা কি, প্রথম সূত্র হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব, সমান সময় সমান দূরত্ব। ওকে, দ্বিতীয় সূত্রটা আমাকে বলে যে ওই বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ হচ্ছে তার সময়ের সমানুপাতিক। আর তৃতীয় সূত্রটা কি বলে, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তাই না। তাহলে এখানে ভি প্রপোর্শনাল টি স্কোয়ার হবে না, ইনভার্সলি টি হবে না, ভি প্রপোর্শনাল টি এটা হবে। তাহলে এটা হচ্ছে কোন সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে মনে রাখবা, দেখো ভি এর মাথায় এক আছে, এর মাথায় এক আছে, তাহলে এক যোগ এক কত হয়, দুই। টি এর মাথায় দুই আছে, এস এর মাথায় এক আছে, এক যোগ দুই কত, তিন, তাহলে তৃতীয় সূত্র। আর প্রথম সূত্রের ক্ষেত্রে বাংলা ওয়ার্ড মানে কোনো কিছু নাই, তাহলে সেটা কি হয়, প্রথম সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার ট্যাকটিক্স। ওকে, এটা এখানে তোমার কাজ করবে না, তোমাদের গ্রাফ ট্রাফ নাই, পি কিউ এটা হচ্ছে গ্রাফ, এটা লাগবে না তোমাদের। আচ্ছা, পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়, ঠিক আছে। সো তোমরা নর্মালি হচ্ছে কি না দেখে কি করবা, এটা দাগাই দিবা, বাট ঘটনা হচ্ছে কি এখানে একটা ওয়ার্ড বলছে পরিবর্তনশীল ত্বরণ। দেখো আমরা যে এই যে এ ইউজ করতাম না, এটা কি ছিল, সমত্বরণ ছিল। কি ছিল এটা, সমত্বরণ। সমত্বরণ মানে হচ্ছে কি, ধরো এখন প্রথম সেকেন্ডে সেটা হচ্ছে আছে তোমার 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, ধরো আরো 10 সেকেন্ড সময় যাবে, তখনও এই যে ত্বরণটা সেটাও হচ্ছে কি হবে, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার হবে, রাইট। অর্থাৎ এইখানে কিন্তু হচ্ছে কোনো আসলে চেঞ্জ হয় না। ওকে, এইখানে হচ্ছে কোনো ধরনের চেঞ্জ হয় না, বাট তো তখন যখন সমত্বরণ হয় তখন সূত্রগুলো কাজ করে।
সমত্বরণ না, তাহলে এই সূত্র কাজ করবে না, এটাও কাজ করবে না, এটাও কাজ করবে না। সমত্বরণের ক্ষেত্রে সূত্রগুলো কাজ করে, আর যখন পরিবর্তনশীল ত্বরণ হয় তখন আমরা কি করি, ইন্টিগ্রেশন করি। এছাড়া ইন্টিগ্রেশন ছাড়া এটা সম্ভব না। তাহলে এটা কি হবে আনসার, কোনোটিই নয় হবে এটার আনসার। আচ্ছা, এটা হচ্ছে তোমার গ্রাফ, এটা হচ্ছে তোমার এই গ্রাফের টাইপ পার্ট পড়ছে, এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক আচ্ছা, একটা পাখা প্রতি মিনিটে হচ্ছে কতটুকু ঘুরতেছে, 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? আমি কি জানি, ওমেগা সমান সমান হচ্ছে থিটা বাই টি, অর্থাৎ থিটা বলতে যে তোমার কৌণিক কতটুকু হচ্ছে কোণ অতিক্রম করছে সেটা। আমাকে বলো যে যদি সে প্রতি মিনিটে 30 বার ঘোরে, মানে হচ্ছে কি, একবার ঘুরছে, একবার ঘোরায় 2 পাই, দুইবার ঘোরায় কত, 2 পাই প্লাস 2 পাই, তিনবার ঘোরায় কত, 2 পাই ইন্টু 3, তাহলে 30 বার ঘোরায় সে কতটুকু কোণ অতিক্রম করছে? সে অতিক্রম করছে ডেফিনেটলি, যদি আমি তোমাকে বলি যে থিটা বাই টি, সে অতিক্রম করছে 2 পাই ইন্টু 30। টাইম কত, টাইম হচ্ছে প্রতি মিনিট, মানে 1 মিনিট, 1 মিনিটের সেকেন্ড কত, 60 সেকেন্ড। তাহলে 2 পাই ইন্টু 30, 2 ইন্টু 30 কত, 60, 60 আর 60 কাটা কত হয়ে যায়, পাই র্যাড পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগটা কত, কৌণিক বেগ হচ্ছে পাই রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে 31 নাম্বারটা, 31 নাম্বারটা এখানে তোমার ঠিক দেয়া আছে, সমস্যা নেই কোনো। আচ্ছা, মুক্তভাবে পড়ন্ত বস্তুর হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে অনুপাত সেটা হচ্ছে কেমন হবে? দেখো, এটা হচ্ছে খুব মজার। আমরা কি জানি বলতে পারো, আমরা জানি না যে আহ, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার, এই মাত্র যেটা আমরা গ্যালিলিও সূত্রের ক্ষেত্রে দেখলাম। তাহলে আমাকে বলো যে প্রথম সেকেন্ডে মনে করো এতটুকু দূরত্ব অতিক্রম করলো, ওকে। দ্বিতীয় সেকেন্ডে মনে করো সে এতটুকু দূরত্ব হচ্ছে অতিক্রম করছে দ্বিতীয় সেকেন্ডে, এবং তৃতীয় সেকেন্ডে সে সব মিলায় হচ্ছে এখান থেকে একেবারে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, ওকে। তাহলে আমি কি বলতে পারি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা আসে, প্রথম সেকেন্ডে মনে করো সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? সে প্রথম সেকেন্ডে অতিক্রম করলো মনে করো হচ্ছে যদি আমি 1 ধরি, তাহলে প্রথম কি, আমি টি সমান সমান 1 যদি বসাই, h1 এখানে কত বসালাম, 1 হবে প্রথম সেকেন্ডে 1। দ্বিতীয় সেকেন্ডে আস, অর্থাৎ h2, 2 স্কোয়ার কত, 4। তাহলে এই যে পুরো দৈর্ঘ্যটা এটা কত, এই পুরোটা পুরোটা হচ্ছে কত, 4। আর ফাইনালি h3 যদি আসে তৃতীয় সেকেন্ডে কত, টি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এই পুরো দৈর্ঘ্যটা কত, পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 9। তাহলে আমি বলতে পারি কি, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, 1:4:9। তবে আমি যদি একটু এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটাই হচ্ছে অনেক সময় পেঁচায়, তো একটু তোমরা এই জিনিসটা মনোযোগ দিয়ে একটু দেখবে আমার সাথে, ঠিক আছে। এটা কোনটা, প্রথম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিন্তু আমি যদি একটু তোমাকে বলি, কিন্তু যদি তোমাকে কোয়েশ্চেনে বলে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, মানে বুঝছো, এখানে কিন্তু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বলছে। যদি কোয়েশ্চেনে বলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম এরকম টাইপের কোয়েশ্চেন বলে, তখন কি বুঝেছে জানো, প্রথম সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, দ্বিতীয় সেকেন্ডে হচ্ছে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। আমি জাস্ট তোমাকে একটু লেজার পয়েন্ট দিয়ে দেখাই। দেখো, প্রথম সেকেন্ডে এতটুকু, তাই না? তাহলে দ্বিতীয় সেকেন্ডে কতটুকু, দ্বিতীয় সেকেন্ড হচ্ছে এইখান থেকে এতটুকু, তৃতীয় সেকেন্ডে তাহলে কতটুকু, এইখান থেকে এতটুকু, মানে বুঝছো, প্রথম সেকেন্ডে এতটুকু, দ্বিতীয় সেকেন্ডে এতটুকু, তৃতীয় সেকেন্ডে এতটুকু, এইটার অনুপাত কেমন হবে? তাহলে আমি কি বলতে পারি, এইটা হচ্ছে 1, তাহলে এইটাও 1, তাহলে এটা যদি পুরোটা 4 হয়, রাইট? আমি যদি একটু দেখাই তোমাকে, আরেকবার দেখাই, দেখো, এটা হচ্ছে 1, ওকে। এখন এইটা কত হইলো, এইটা সব পুরোটা হচ্ছে 4, তাহলে 1 আর 1, তাহলে আমি 4 থেকে বিয়োগ দিলে এটা 3 হয়ে আসে, ওকে। এবার আসো হচ্ছে কোনটা, যে এই পুরোটা, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ডে, তাহলে এইটা হচ্ছে কত, এই পুরোটা হচ্ছে 4, 4-এর সমান, তাহলে এই পুরোটা কত ছিল, 9 ছিল, তাহলে 9 মাইনাস 4 কত, 5। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম যদি বলে সেক্ষেত্রে 1:3:5 হবে। ভাষাগত একটু চেঞ্জ আমাকে এখানে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা কেসে, এটা হচ্ছে কোনটা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3 সেকেন্ডে কতটুকু দূরত্বের অনুপাত হবে, ওকে। আচ্ছা, এগুলো তোমাদের হচ্ছে এখানে কাজ করবে না, এটা লাগবে না। আচ্ছা, এবার আসো হচ্ছে পরের কোয়েশ্চেনে। আমাদের কি বলছে এখানে, কি জানতে চাইছে, যে তোমার মনে করো হচ্ছে একটা প্রক্ষেপক আরোহমিকের সাথে 60 ডিগ্রি কোণে 3 মিটার/সেকেন্ড বেগে প্রক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপটির বেগ কত হবে? দেখো, আমি কি বলছিলাম মনে আছে, সর্বোচ্চ উচ্চতায় আমার যে উলম্ব উপাংশ সেটা কত? আমি যদি তোমাকে বলি যে আমার এখানে ভি ওয়াই কত, 0, আর ভি এক্স কি থাকবে, ভি এক্স থাকবে আগের মতো। তাহলে একদম সর্বোচ্চ উচ্চতায় বেগটা কার কারণে হবে? বেগটা নিশ্চয়ই ভি এক্স এর যা বেগ হবে, আমার পুরোটার বেগ তাই হবে, তাই না? ভি ওয়াই যেহেতু 0, তাহলে ভি এক্স সমান সমান কি, ভি এক্স সমান সমান হচ্ছে ভি কস থিটা। তাহলে ভি কত, ভি হচ্ছে 3, কস থিটা কত, কজ অফ 60 ডিগ্রি, রাইট?
তাহলে এখানে হচ্ছে তোমার 3/2 মিটার পার সেকেন্ড, রাইট? আমি এটাকে ঠিক করছি আশা করি। 35-এর হচ্ছে কত? 35 হচ্ছে 3/2 মিটার পার সেকেন্ড। ওকে, একটা কণা 2 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে, রৈখিক বেগ হচ্ছে কত হবে? দেখো, তাহলে আমি কি বলতে পারি যে আমার যে ভি সেটা হচ্ছে কত? 2πr বাই হচ্ছে টাইম। এখন সে আসলে কি করতেছে? সে সব মিলাই হচ্ছে কতবার আবর্তন করতেছে? মিনিটে 30 বার। মানে সব মিলায় তার কোনটা আসলে কেমন বলতে পারবা? আমি তোমাকে বলতে পারি কি, একবার যখন আবর্তন করে তখন 2πr, 30 বার যখন আবর্তন করবে তখন কত হবে? 2πr ইন্টু 30, তাই না? 2πr, এখানে আমি একটু লিখে দিই, এনও লিখতে পারো তুমি, যত বার হবে। তাহলে 2πr ইন্টু 30 বাই হচ্ছে টি। টি হচ্ছে কত? টি হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে তোমার কত প্রতি মিনিটে, তাই না? প্রতি মিনিট বলছে, তাহলে কত হবে? 60 সেকেন্ড। তাহলে 30 গুণ 2 60, আর এর মান কত? 2। তাহলে কত হবে? 2π মিটার পার সেকেন্ড। ওকে, কত আসছে? 2π হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কত দিচ্ছে এখানে? 36-এ কত দিচ্ছে? ঠিক আছে। সির অবস্থান থেকে 100 কেজি ভরের একটা গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটা আনত তল বেয়ে নামছে, গাড়িটির বেগ হচ্ছে কত হবে? আচ্ছা, তো এই যে কোয়েশ্চেনটা আমাদের কাছে আছে, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে একটা স্পেসিফিক যদি আমি তোমাকে বলি কি চাইছে এখানে। ওকে, আচ্ছা, প্রথমে এক চিত্রটা কি দেখো। সো আমার মনে করো এইটা একটা আনুভূমিক তল, এই তলটা হচ্ছে আনুভূমিকের সাথে কতটুকু আছে? 30 ডিগ্রি কোণ আছে। ওকে, এখন এইটা কি বলছে? এটার যে দূরত্ব, মানে এই যে আমার এই পাল্লা, মানে এই যে তোমার হচ্ছে তক্তাটা, এই তক্তা বা হচ্ছে এই যে তোমার ঢালু তলটা, সেই তলের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। ওকে, এবং এইখানে মনে করো হচ্ছে সেই গাড়িটা আছে। এখন এইখান থেকে যখন সে নিচে নামা শুরু করবে, নামতে নামতে সে এইখানে চলে আসলো, রাইট? এখানে মনে করো তার আদি বেগ কত ছিল? 0। এখানে যখন চলে আসলো ভি সমান সমান কত? যা বের করতে হবে। এখানে ত্বরণ আছে নিশ্চয়ই একটা, ত্বরণটা কত হবে? আমি জানি যে এখানে যে ত্বরণ হয় সেটা হচ্ছে কোনটা? দেখো এই নিচে জি থাকে, ওই যে জি সাইন 30 আমরা বলছিলাম, মনে আছে? জি সাইন থিটা, তাহলে কত হবে? জি সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন 30 ডিগ্রি। তাহলে আমাকে বলো, আমি বলতে পারি বেগ সমান সমান কত? বেগ সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি। এখন টি লিখে কি আমার কাজ হবে? এটাকে আমি বসাইতে পারবো না, কেন? কারণ আমার কাছে এখানে এস দেয়া আছে, সময় দেয়া নেই, তাহলে আমি এই সূত্রটা হচ্ছে এখানে বসাইতে পারবো না। ওকে, তো কি করতে পারবো না? এই সূত্রটা হচ্ছে আমি মেইনলি এখানে বসাইতে পারবো না। ওকে, ঠিক আছে, আমি এই সূত্রটা কি করতে পারবো না? এখানে বসাইতে পারবো না। আচ্ছা, তাহলে আমি আসলে লিখি যে ওই যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2s, ওটা লিখতে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? তাহলে ইউ স্কোয়ার 0, ভি স্কোয়ার কত? ভি স্কোয়ার আমি জানি না, তাহলে লিখতে পারি 2 ইন্টু হচ্ছে কত? জি হচ্ছে 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি, রাইট? সাইন 30 ডিগ্রি ইন্টু হচ্ছে আমরা বলতে পারি এস। এস হচ্ছে কত? এস হচ্ছে 20। আচ্ছা, তো একটা কাজ করি, আমরা এটাকে 10 ধরি, তাহলে কত হইলো? 40 ইন্টু 10, 400। 400 সাইন 30 কত? আমি তোমাকে বলি, এর 400 হইলো। সাইন 30-র মান কত? 1/2। তাহলে এটা কত হয়? 200-র কাছাকাছি। তাহলে আনসার কত হয়? 196 মিটার পার সেকেন্ড, তাই না? 200-র কাছাকাছি হচ্ছে কোনটা? 196 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার কত দেয়া আছে? 37-এর হচ্ছে তোমার খ দেয়া আছে। আচ্ছা দেখো, আমরা কিন্তু একটা কাজ করি না, আমরা হচ্ছে এখানে ভি স্কোয়ার বের করছি হচ্ছে 200, দেখছো? এইভাবে ভুলগুলো হয়ে যায় আমাদের। দেখো, তাহলে ভি সমান সমান যদি আমি করি সেটা হচ্ছে কত আসবে? ভি স্কোয়ার যদি 200-র কাছাকাছি হয়, তাহলে আমরা বলতে পারি না যে এটা 14-র কাছাকাছি হবে? কেন বলো তো? 14 স্কোয়ার, যেটা 14 স্কোয়ার, সেই 14 স্কোয়ার সমান সমান কত? 14 স্কোয়ার সমান সমান হচ্ছে 196, এটা তোমরা জানি, তাই না? তাহলে 200-র মানটাও 14-র কাছাকাছি আসবে, তাহলে আনসার হচ্ছে কত? 14 মিটার পার সেকেন্ড, রাইট? তো আমরা হচ্ছে কি করছি বলতো? আমরা হচ্ছে এইখানে ভি স্কোয়ার না বসাই এটা করছি। এটা হচ্ছে কেন দেখাইলাম বলতো? কেন আমি এটা প্রথমে আনসার বসাইলাম? কারণ হচ্ছে আমরা কমন মিস্টেক এটা করি, তাই ভাইয়ার এই ভুলটা তো মনে থাকবে, অ্যাটলিস্ট নিজে হচ্ছে এই ভুলটা আমরা না করি। ওকে, সো ভি স্কোয়ার যদি 200 হয়, ভি হচ্ছে কার কাছাকাছি হবে? 14-র কাছাকাছি হবে। ওকে, আচ্ছা, সো এটা তোমার হচ্ছে এখানে কাজ করবে না, এটাও কাজ করবে না, এটা লাগবে না। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা একটা প্রাসের দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক প্রক্ষেপণ কোণটা কত? দেখো, এইটা হচ্ছে অনেক জায়গায়, ইভেন আমি যখন তোমার হচ্ছে লাস্ট ইয়ার যখন করতেছিলাম, এটা মোস্ট অফ দ্য কোচিং এ বইয়ে তো ভুল দেওয়া, ইভেন তোমার মোস্ট অফ দ্য কোচিং এর হচ্ছে সলিউশনেও ভুল দিয়ে রাখছে এটা, মোস্ট অফ দ্য কোচিং এর। ঠিক আছে, মোটামুটি ইহকালের যত কোচিং পাইছি সব জায়গায় ভুল দিয়ে রাখছে এবং সেটাকে ধরেও নাই, সমস্যা হচ্ছে এটা। দেখো, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের দ্রুতি, আমাকে বলো সর্বোচ্চ উচ্চতায় প্রাসের উলম্ব উপাংশ 0, প্রাসের দ্রুতি কত? প্রাসের দ্রুতি হচ্ছে vx। তাহলে আমি বলতে পারি কি, সর্বোচ্চ উচ্চতায় যে দ্রুতি
সর্বোচ্চ উচ্চতার দ্রুতিটা আসলে কি? তার আনুভূমিক উপাংশ না? শুধুমাত্র আনুভূমিক উপাংশ থাকে দেখেই তো তার হচ্ছে দ্রুতি থাকে। তাহলে আমাকে বলো সর্বোচ্চ উচ্চতায় দ্রুতি কি কত? প্রারম্ভিক দ্রুতি দরকার, তাহলে সর্বোচ্চ উচ্চতার দ্রুতি কত? v/2। আমি লিখতে পারি কি vx। vx মানে কি? vx মানে হচ্ছে v cos থিটা v/2। তাহলে এখানে কি লেখা যায়? cos থিটা সমান সমান হচ্ছে 1/2, থিটা সমান সমান cos ইনভার্স 1/2 মানে 60 ডিগ্রি, রাইট? থিটার মান কত? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইখানে আর বইয়ে কোনটা দেয়া আছে? বইয়ে মেইনলি হচ্ছে দেয়া আছে 45 ডিগ্রি। সেটা হচ্ছে কি দেওয়া? বইয়ে ভুল দেওয়া আছে, আমি একটু উপরে লিখে রাখি। এটা হচ্ছে কি আছে? এটা হচ্ছে ভুল দেওয়া আছে। এটা কি আছে? এটা হচ্ছে ভুল দেয়া আছে বইয়ে, সঠিক এটা। এটা হচ্ছে কি? এটা সঠিক। ওকে। একই ভরের দুটি বস্তুকে একই বেগে আনুভূমিক তলে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, কোনটি সমান হবে? দেখো আমি তোমাকে বলি যে তুমি কোনো একটা বস্তুকে মনে করো হচ্ছে থিটা কোণে তুমি ছুঁড়ে দিছো। থিটা কোণে ছোড়ার কারণে সে মনে করো যে দূরত্ব অতিক্রম করবে, আবার মনে করো তাকে তুমি হচ্ছে 90 - থিটা কোণে ছুড়ছো। কি করছো? 90 - থিটা। সেম বেগে, কিন্তু সেম বেগে ছুটছো বাট কোনটা ডিফারেন্ট করে দিচ্ছ। এখন তুমি 90 - থিটা কোণে ছুটছো, তখনও তোমার যে আনুভূমিক পাল্লা সেটা আর হবে, আনুভূমিক পাল্লা আর সেম হবে, কিন্তু উচ্চতা ডিফারেন্ট হবে। ঠিক আছে, উচ্চতায় কিন্তু ডিফারেন্ট হবে, কিন্তু সুবিধা কি? সুবিধা হচ্ছে তোমার এখানে আনুভূমিক পাল্লা বা আমরা বলি প্রক্ষেপণ সীমা, এটা হচ্ছে সেম হবে। তাহলে 60 ডিগ্রি 30 ডিগ্রি কি বলতে পারি না একটা একটা পরিপূরক? আবার বলতে পারো কোনটা? আবার বলতে পারো হচ্ছে 20 ডিগ্রি 80 ডিগ্রি, এরা সেম আর দিবে যদি সেম বেগে দাও। 10 ডিগ্রি, তারপরে হচ্ছে সরি 20 ডিগ্রি 80 ডিগ্রি, সরি আমি ভুল করছি, 20 ডিগ্রি হচ্ছে 70 ডিগ্রি, 10 ডিগ্রি হচ্ছে কত? 10 ডিগ্রি হচ্ছে 80 ডিগ্রি, এগুলা। ওকে, তো এইগুলো মেইনলি হচ্ছে কাজ করবে, অর্থাৎ থিটা 90 - থিটা যদি হচ্ছে একই বেগে ছাড়ো, ভি একই, তবে হচ্ছে কি সমান হবে? আর সমান হবে। ওকে, একজন লোক একটি পাথরকে উলম্বভাবে সর্বোচ্চ h মিটার উচ্চতায় ছুটতে পারে, ওই একই লোক আনুভূমিকের দিকে সর্বোচ্চ কত দূরত্ব হচ্ছে ছুটতে পারবে? এটার শর্টকাট কি আমি তোমাকে একটু বলি। শর্টকাট হচ্ছে, আমি তোমাকে বলি যে একজন লোক তার মনে করো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে সে 10 মিটার/সেকেন্ড বেগে বল হচ্ছে ছুটতে পারে। তো তার সর্বোচ্চ পাওয়ার যদি 10 মিটার/সেকেন্ড হয়, সে উলম্বভাবে 10 মিটার/সেকেন্ড দিছে। সে কি করছে? মনে করো উলম্বভাবে 10 মিটার/সেকেন্ড দিছে। এখন এই অবস্থায় তার সর্বাধিক উচ্চতা মনে করো হয়েছে এইচ, এটা একটা, এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। এবার বলছে সে যদি আনুভূমিক দিকে সর্বোচ্চ দিতে চায়, তাহলে আনুভূমিক দিকে সর্বোচ্চ কোন কোণে হয়? থিটা সমান 45, আমি জানি যখন থিটা সমান সমান 45 ডিগ্রি হয় তখন আমি সবচেয়ে দূরে হচ্ছে বা আনুভূমিক পাল্লাটা সবচেয়ে বেশি হবে। তাহলে আমি কি করলাম? আমি 45 ডিগ্রি নিলাম। এই অবস্থায় আমি আবারও 10 মিটার/সেকেন্ড, যেহেতু আমার সর্বোচ্চ গতিবেগটা, এর বেশি আমি ফোর্স দিতে পারি না, এটাই আমার শক্তি। তো এই অবস্থায় এই যে আমার আর, এই আর এর মানটা কত হবে এটা জানতে চাইছে। সো এইটার কথা আমি তোমাকে বলি, এটা আসলে কিছুই না। এই টাইপের কোয়েশ্চেন থাকলে বুঝবা যে আনুভূমিক দিকে যদি সে এইচ দূরত্ব সে হচ্ছে মারতে পারে, সরি আনুভূমিক দিকে না, উলম্ব দিকে, তবে আনুভূমিক দিকে সে মারতে পারবে 2h মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আনুভূমিক আর এটা হচ্ছে উলম্ব। ঠিক আছে, মানে হচ্ছে কি, সে উলম্ব দিকে এইচ যদি দেয় তার সর্বোচ্চ ইয়ে হবে 2h। এটা শর্টকাট বা হচ্ছে একটা মুখস্থ টাইপ মান, তাড়াতাড়ি করতে পারবা। এবার আসো যে ভাই কেমনে করছে একটু বুঝি। একটু বুঝতে চাইলে আমি জাস্ট তোমাকে একটু ম্যাথমেটিক্যালি একটু দেখাই দিই, নাহলে হয়তো বলবা যে এটা কেমনে হয়েছে, তো এটা একটু দেখাই দিলে ভালো হয়। আমি জাস্ট একটু ইরেজ করি। ওকে, জাস্ট মনে করো এই জায়গাটা একটু ইরেজ করি। শীতকাল শুরু হয়ে গেছে, আমার অনেক বেশি হচ্ছে তোমার ঠান্ডা লাগছে। আচ্ছা দেখো, so আমরা বলতেছি কি? আমরা বলতেছি হচ্ছে যে সর্বোচ্চ h মিটার উচ্চতা ছুটতে পারে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এই যে এইচ এর কথা বলতেছি, এই এইচ মানে হচ্ছে কি? এইচ মানে ডেফিনেটলি হচ্ছে u²/2g, রাইট? আর আমরা কি জানি? আনুভূমিক পাল্লা সমান হচ্ছে u²sin2θ বাই হচ্ছে কত? বাই হচ্ছে জি শুধুমাত্র। তাহলে আমার কাছে sin2θ কত হবে? থিটা মানে 45, sin 90 এর মান হবে 1। তাহলে এখানে আনসার আছে u²/g। এখন এটাকে কি লেখা যায়? লেখা যায় u²/2g ইন্টু 2 সমান সমান কি? u²/2g কত? h, তাহলে 2h। তাহলে দেখতে পাচ্ছ আর এর মান কেন 2h আসতেছে? তার মানে তুমি তোমার সর্বোচ্চ শক্তি লাগায় উপরে যদি 10 মিটার ছুটতে পারো, সবচেয়ে বেশি শক্তি লাগায় দূরে অর্থাৎ আনুভূমিক পাল্লা তুমি দিতে পারবা হচ্ছে 20 মিটার। ওকে, সেই জিনিসটা একটু মনে রাখবা। একটা ক্রিকেট বলকে 49 মিটার উপরে ছোড়া হলে দেখে তত সময় পরে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, মানে এখান থেকে ছুটছো, কত সময় পরে এখানে আসবে? এটা কত? উড্ডয়নকাল টি সমান 2u/g। তাহলে 2 ইন্টু 49 বাই হচ্ছে কত? 9.8, রাইট? তাহলে 49 ইন্টু 2 কত? 98,
9.8 কত হয়? এটা হয় হচ্ছে তোমার 10 সেকেন্ড, রাইট? এটা কত হচ্ছে? 10 সেকেন্ড হচ্ছে। একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে? সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগে কত? ইউ বাই জি, রাইট? তাহলে ইউ কত? ইউ হচ্ছে, আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে একটা কোণও বলছে 45, তাহলে আনুভূমিক উপাংশ কত? ইউ সাইন থিটা বাই হচ্ছে জি। তাহলে কত হয়? 50 ইন্টু হচ্ছে সাইন 45 ডিগ্রি বাই হচ্ছে 9.8। আচ্ছা, এবার আসো, সাইন 45 মানে কি? 1/√2, তাহলে 50/√2 ইন্টু হচ্ছে 9.8। এখন আমি 9.8 কে মনে করো 10 ধরলাম, তাহলে উপরে কি থাকে? 5, নিচে থাকে √2। √2 এর মান কত? 1.4। এখন আমাকে বলো 1.4 এটাকে যদি আমি মনে করো 3 দেই, তাহলে কত হয়? 14 ইন্টু 3 মানে হচ্ছে কি 42 নাকি 52? 14 ইন্টু 3 মানে হচ্ছে আমরা জানি 42, তাই না? তাহলে এটা মেইনলি হচ্ছে 3 এর একটু বেশি আসবে ডেফিনেটলি। দেখো এই 9.8 হওয়া সম্ভব না, বেশি বড়। 36 হওয়া সম্ভব না, 1.8 হওয়া সম্ভব না। তাহলে এটা আমি বলতে পারি এটা হচ্ছে 3 এর চাইতে বড়, 3 এর চাইতে একটু বড়। তাই 3 এর চাইতে একটু বড় মান কত? 3.6, রাইট? সো এটাই মেইনলি হচ্ছে এখানে আসবে 3.6 সেকেন্ড। এবার আসে কোনটা? এবার আসে হচ্ছে, আচ্ছা আমরা কোন কোয়েশ্চেন আসছি একটু দেখি। আমরা হচ্ছে একটু মনে হয় কোয়েশ্চেন আছে, ঠিক আছে। বলা হয়েছে কোনটা? বলা হয়েছে হচ্ছে তোমার পরের কোয়েশ্চেনটা, যে খাড়া উপরের দিকে লাগবে না। একটা বস্তুকে মিনারের শীর্ষ থেকে ফেলা হলে বস্তুটি 3 সেকেন্ডে মিনারের অর্ধেক উচ্চতা অতিক্রম করে। কতক্ষণ পর বস্তুটি হচ্ছে ভূমিতে পৌঁছাবে? রাইট, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন। এটা একটু তোমার একটু জটিল টাইপ কোয়েশ্চেন। জটিল টাইপ কোয়েশ্চেন বলতে সহজ, বাট মেডিকেলের জন্য অত বেশি হচ্ছে ইয়া লাগে না, ঠিক আছে? মেডিকেলের জন্য একটু বলতে পারো হচ্ছে একটু টিপিক্যাল বা একটু হার্ড, এই টাইপ মেইনলি তুমি হচ্ছে এখানে বলতে পারো। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা ওরা কি বলছে? 3 সেকেন্ডে মিনারের অর্ধেক উচ্চতা অতিক্রম করে, রাইট? 3 সেকেন্ডে সে কি করতেছে? 3 সেকেন্ডে সে হচ্ছে মিনারের অর্ধেক উচ্চতা অতিক্রম করতেছে। এখন সে আমাকে যে কোয়েশ্চেনটা বলতেছে যে কত সেকেন্ড পরে বস্তুটা হচ্ছে কি করবে? ভূমিতে পৌঁছাবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমার এখানে কি আছে দেখো, দেখো তাহলে আমরা বলছি মিনারের শীর্ষ থেকে তুমি ফেলছো, এটা মনে করো একটা মিনার, রাইট? এখন মিনারের সব মিলে উচ্চতা কত? পুরোটার দৈর্ঘ্য হচ্ছে কত? পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এইচ। তাহলে এটা হচ্ছে h/2, অর্ধেক দূরত্ব, এটা হচ্ছে h/2। তাহলে অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার কতটুকু সময় লাগছে? অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে হচ্ছে 3 সেকেন্ড, রাইট? আর বাকি এখানে কতটুকু সময় লাগবে সব মিলে আমাকে সেটা জানতে চাইছে, সব মিলে। তাহলে আমি প্রথমেই বলতে পারি যে যেহেতু শীর্ষ থেকে ফেলা হয়েছে, তো আমি কি লিখতে পারি? হাফ এইচ সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার। এটা লেখা যায় কিনা? লেখা যায়। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আমাদের কাছে আসে যে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, কিভাবে আসে বলতো? এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে আমি তাহলে কি বলতে পারি? h/2 সমান হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু, এখানে কি টি স্কোয়ার আসতেছে না? টি স্কোয়ারের মান কত? টি স্কোয়ারের মান হচ্ছে 3, তাহলে 9 আসছে, কত? 9 আসছে, তাই না? তাহলে হাফ জি 9, এটা হচ্ছে h/2 এর মান। আসো এবার তাহলে এই যে এইচ আছে, আমি কি বলতে পারি? এইচটাকে এখানে বসাই, তাহলে 2 এখানে চলে গেলে কত হয় বলো তো? 9g হইতেছে, রাইট? তাহলে এখানে এইচ এর মানটা বসে, এইচ এর মান কত আসছে? এইচ এর মান আসছে হচ্ছে এইচ সমান সমান কত? 9g। তাহলে বলা যায় কি 9g সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার। এই যে জি কাটা, 9 আর 2 কত হয়ে গেল? 18 সমান টি স্কোয়ার, তাই না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে টি এর মানটা কত? √18। √18 মান কত আসে? √18 মান আসে, তুমি দেখো আমি বলি 16, 25। √16 মান কত আসে? 4 এর কাছাকাছি। √25 মান কত? 5 এর কাছাকাছি। তার মানে এই টি এর মানটা কোথায় আসবে? 4 এবং 5 এর মাঝখানে। 4 এবং 5 এর মাঝখানে কই আছে? 4.24। তার মানে এইখান থেকে এই পুরোটা অতিক্রম করতে কতটুকু সময় লাগবে? 4.24। তাহলে এই যে এতটুকু অতিক্রম করতে কতটুকু সময় লাগবে? এটা হচ্ছে 1.24। তাহলে সব মিলে কতক্ষণ পরে সে ভূমিতে পৌঁছাচ্ছে? 4.24 সেকেন্ড পরে। ওকে, আমি আশা করি বুঝাতে পারছি। এটা হচ্ছে প্রথম স্টেপ 1, দ্বিতীয় স্টেপ, ফাইনালি তৃতীয় স্টেপ। ওকে, আচ্ছা ঠিক আছে। প্রক্ষেপণ কোণ কত হলে একটা প্রাচীরের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা হচ্ছে সমান হবে? দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা একটা বলি তোমাকে। ট্যান থিটা সমান হচ্ছে 4h বাই হচ্ছে r। এই এইচটা কি? মনে করো এই যে একটা উচ্চতা, এটা হচ্ছে এইচ সর্বাধিক উচ্চতা, এটা হচ্ছে আর। আর এই থিটাটা কি? থিটা হচ্ছে তুমি যখন নির্দিষ্ট কোণে এটাকে ফেলো। তাহলে ট্যান থিটা যদি সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা কখন সমান হবে, আমি কি বলতে পারি? আমি বলতে পারি তখন যে 4h বাই r, এটা হচ্ছে কত হবে? 1 হবে না? সরি, তোমার এটা কত হবে? 4 হবে না? কারণ চিন্তা করো কি বলছি, h সমান সমান r, কি হয়েছে? সর্বাধিক উচ্চতা এবং প্রক্ষেপণ সীমা দুটো সেম। তাহলে h বাই r সমান সমান কত? 1। তাহলে ট্যান থিটা সমান সমান 4, থিটা সমান সমান কত? ট্যান ইনভার্স 4, রাইট? এটা হচ্ছে এখানে আসছে। তাহলে ট্যান ইনভার্স 4 হইলে
আনুভূমিক পাল্লা সেম হবে। এটা বইয়ে কোনো সময় ভুল দেয়া আছে জানি না, বাট সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা থিটা সমান tan ইনভার্স 4 হলে সেম হয়। একটা বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলে বস্তুটির আনুভূমিক পাল্লা, তাহলে আমাকে বলতে পারো যে tan, এটা হচ্ছে ওইটাই, tan থিটা সমান সমান কত, 4h বাই হচ্ছে r, 45 ডিগ্রি কোণে tan 45, tan 45 এর মান কত, 1, 4h বাই r। তাহলে আমি কি বলতে পারি যে r সমান সমান 4h, অর্থাৎ আনুভূমিক পাল্লাটা সর্বাধিক যে উচ্চতা তার হচ্ছে কত, 4 গুণ। তাহলে কত হচ্ছে, উলম্ব উচ্চতার 4 গুণ, বা আমরা বলতে পারি r সমান সমান 4h। এটা হচ্ছে বইয়ে ভুল দেয়া আছে। ওকে, আমি একটু লিখে রাখি এটা কি দেয়া আছে, এটা হচ্ছে তোমার বইয়ে ভুল দেয়া আছে, ভুল দেওয়া। ওকে, এটা হচ্ছে আমাদের বইয়ে ভুল দেয়া আছে। একটা প্রাসের গতির সর্বোচ্চ বিন্দুতে এর বেগ হচ্ছে ত্বরণের অভিমুখ, কি হয়? তাহলে একটা প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দু মানে এই জায়গায়, সর্বোচ্চ বিন্দুতে আমার ত্বরণ কই কাজ করে, নিচের দিকে, সবসময় তো ত্বরণ নিচের দিকে কাজ করে। প্রশ্ন হচ্ছে যে এই সময় আমার বেগটা কোনটা, শুধুমাত্র উলম্ব উপাংশ vx, তাহলে vx এবং vj এর মধ্যে কি হয়, তারা পরস্পর আমি বলতে পারি না 90 ডিগ্রি কোণ থাকে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে এর বেগ এবং ত্বরণের অভিমুখ কি, পরস্পরের সাথে সমকোণে, দেখছো 90 ডিগ্রি কোণে আছে। রাডার স্টেশন থেকে চাঁদের দূরত্ব 3.8 10⁸ মিটার হলে রাডার সংকেত চাঁদে যাওয়া এবং ফেরত আসা, মানে হচ্ছে তুমি এখানে আবার 3.8 মিটার গেছো ইন্টু 10⁸, আবারও হচ্ছে তুমি কোথায় আসছো, 3.8 10⁸ এই দূরত্ব ফিরে আসছো। তাহলে সব মিলাই তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো? আমি সব মিলে অতিক্রম করছি, আমি কি বলতে পারি এখানে, এখানে যে তোমার সময়টা, সময় আসলে কি হবে, সময় হবে হচ্ছে s বাই v। v হচ্ছে কোনটা, ওই যে রাডার স্টেশনের যে সিগন্যাল, সেই সিগন্যালের বেগ আলোর বেগের সমান হবে। তাহলে s সমান কত, 3.8 10⁸ ইন্টু 2 ডিভাইডেড বাই v। v হচ্ছে কোনটা, v হচ্ছে যে রাডার স্টেশনের যে বেগটা হবে, সেই বেগটা কত, সেই বেগটা হচ্ছে আলোর বেগের সমান, সেটা হচ্ছে 3 বসাতে পারি, 3 ইন্টু 10⁸ তাহলে 10⁸ কাটা 3.8 এবং হচ্ছে যেটা আমরা বলি ইন্টু 2 যদি বলা হয় সেটা কত হয়, 3 দুগুণ 6 আর হচ্ছে 8 দুগুণ কত, 16, তাহলে কত হইতেছে 7.6, রাইট, বাই হচ্ছে 3। তাহলে এটা ডেফিনেটলি হচ্ছে 2 এর একটু বেশি আসবে, রাইট, 2 এর বেশি 3 এর কম। তাহলে 2 এর বেশি 3 এর কম কই আছে, 2.5 সেকেন্ড। কেন বলো, 3 দুগুণ 6, 6 প্লাস 1.6 থাকে বাই 3, বুঝতে পারছো, এইখান থেকে ওই জিনিসটা 6 থেকে আমরা সরি 3 দুগুণ 6 মেইনলি 2 এর সাথে মেইনলি হচ্ছে এটা আসে, ঠিক আছে, 2.5 সেকেন্ড মেইনলি হচ্ছে এটা আসতেছে। একটা বস্তু কণা এক্স অক্ষ বরাবর গমন করছে, কোনো মুহূর্তের সরণ হচ্ছে xt, এটা কণাটি ত্বরণ যখন শূন্য তখন এর বেগ হচ্ছে কত হবে। দেখো এই ম্যাথটা হচ্ছে কি, এই ম্যাথটা আসার চান্স খুবই কম, কারণ এটা হচ্ছে অনেক লেন্দি একটা ম্যাথ, বাট তারপর আমরা দেখাচ্ছি। ওরা জিনিসটা বলছে, ওরা হচ্ছে আমাকে সরণ দেওয়া হয়েছে, ওরা আমাকে বেগ চাইছে, বাট বেগ কখন চাইছে, যখন কণাটার ত্বরণ শূন্য। তাহলে আমি এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি কি বলতে পারি, v সমান সমান কি, dx বাই dt, dx বাই dt করলে কত হয়, 2t কিউব মানে হচ্ছে কোনটা 6t স্কোয়ার, মাইনাস 3t স্কোয়ার কত হয়, মাইনাস 60, আর 4k করলে হয় +4, তাই না? এখন আমি যদি a করি, a হচ্ছে কোনটা, dv বাই হচ্ছে dt, তাহলে এটা কত হয়, 6t স্কোয়ার কত হয় 12t, মাইনাস 60 হয়েছে 6। ওকে, এখন বলছে কখন হচ্ছে আমার ত্বরণটা শূন্য, মানে a সমান সমান শূন্য কখন, যখন বলতে পারি 12t মাইনাস 6 সমান শূন্য, তাহলে t সমান সমান কত, 1/2 সেকেন্ড, উল্টাইছি জাস্ট, রাইট। এখন একটা কাজ করি, তাহলে আমি বলতে পারি কি, কণাটির ত্বরণ যখন শূন্য, কখন শূন্য, t সমান সমান 1/2 সেকেন্ডে। তাহলে আমি কি করব, বেগের জায়গায় সেটা বসাই দিব, t সমান হাফ, তাহলেই বেগ পেয়ে যাব। বেগ সমান সমান কত, 6t স্কোয়ার মানে হচ্ছে কোনটা, 6 ইন্টু 1/2 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1/2 প্লাস হচ্ছে 4, কত হইতেছে এটা, 6/4 মাইনাস 3 প্লাস 4, কত আসতেছে এটা, 1 প্লাস 6/4। 6/4 মানে হচ্ছে কোনটা, 6/4 মানে হচ্ছে আমরা জানি 1.5, তাহলে 1 প্লাস 1.5 কত হয়, 2.5, তাহলে 2.5 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমরা কি বলতে পারি, এই প্রথম স্টেপে এটা করতে হবে তোমাকে, প্রথম স্টেপে কি করতে হবে, প্রথম স্টেপে হচ্ছে এটা করতে হবে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপে হচ্ছে এটা, এবং তৃতীয় স্টেপে গিয়ে তোমার হচ্ছে মানটা বসাইতে হবে, তিনটা স্টেপে হচ্ছে ম্যাথটা করতে হবে আমাকে। ওকে, তো গ্রাফ এটা লাগবে না, শেষ 10 সেকেন্ড লাগবে না, এটা লাগবে না, আচ্ছা এটা লাগবে। তো দেখো একটা বস্তুর বেগ দেওয়া হয়েছে, বেগ বলছে কি, বেগ হচ্ছে এটা, 2 সেকেন্ড পরে বস্তুটির সরণ, মানে হচ্ছে কি, আমার এখন বেগ থেকে যদি আমাকে সরণ যাইতে হবে, আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাই না, যোগজীকরণ। তাহলে আমি কি বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এ যদি আমি করি, তাহলে ইন্টিগ্রেশন অফ কোনটা, 60 কিউব প্লাস 2t ডিটি, এটা করলে কত হয় বলো, এটা করলে হয়ে যায় 60 টু দি পাওয়ার 4/4 প্লাস 2t স্কোয়ার
বাই হচ্ছে 2। তাহলে কত আসছে ইন্টিগ্রেশনটা আমার এখানে যদি একটু বসাই, সেটা আসতেছে হচ্ছে তোমার 60⁴ বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে টি স্কোয়ার। আচ্ছা, এখন কি বলছে, টি সমান সমান 2 সেকেন্ডে, তাহলে আমি টি সমান সমান 2 সেকেন্ড বসাই এখানে, রাইট? টি সমান সমান 2 সেকেন্ড বসলে কি হয়, 6 × 2⁴ বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে তোমার 2 স্কোয়ার। ওকে, তাহলে 2⁴ মানে কত, 16। তাহলে 6 × 16 বাই হচ্ছে 4 প্লাস হচ্ছে 4। তাহলে আমরা যদি বলা হয় 6 16, 4 আর 16 তে কত হয়, 4 4 এ কাটা, 4 6 24, তাহলে 24 যোগ 4 কত হয়, 28 মিটার। বুঝতে পারছো, এটা হচ্ছে এখানে আসতেছে কত আসতেছে, এটা এটা আসতেছে হচ্ছে আমাদের আনসার 28 মিটার। এটা কি বইয়ে কত দেয়া আছে, বইয়ে দেয়া আছে হচ্ছে তোমার 28 মিটারই দেয়া আছে। আচ্ছা, গ্রাফ লাগবে না, 5 সেকেন্ড অতিক্রান্ত, এটাও না। সর্বাধিক পাল্লার জন্য আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে, আমি জানি সর্বাধিক পাল্লার জন্য 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেই সবচেয়ে বেশি হচ্ছে পাওয়া যাবে, তাই না, 45 ডিগ্রি কোণ। ওকে, তোমার লাগবে না, লেখচিত্র লাগবে না। একটা পাথরখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে এর উপর কয়টি বল ক্রিয়া করে। এটা পাথরখণ্ড তুলতেছো, তুমি নিজে তুলতেছো, অর্থাৎ এটাকে তুমি হচ্ছে উপরের দিকে ফোর্স দিচ্ছ, তাহলে তোমার নিজে একটা তোমার দ্বারা একটা বল কাজ করবে, তোমার দ্বারা যে বলটা, যার কারণে সে উপরে উঠাইতেছ, কিন্তু তার নিচের দিকে কি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ বল কাজ করবে না, তাই না? বা এফ কাজ করবে এখানে, তাহলে কয়টা বল কাজ করতেছে, এই একটা এবং এই হচ্ছে দুইটা। উপরে উঠাইতেছো, উপরে একটা নিচে একটা, তাহলে সব মিলে কয়টা বল ক্রিয়া করে, সব মিলে হচ্ছে দুইটা বল ক্রিয়া করে। একটা বস্তুকে V0 আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, নিচের কোন রাশিটির সর্বোচ্চ উচ্চতা হচ্ছে নির্দেশ করে। তাহলে দেখো, V0 আদিবেগে তুমি উপরে দিছো, এখন বলছে সর্বোচ্চ উচ্চতা এইচ কত হবে, আমি কি জানি, এইচ সমান সমান হচ্ছে, যদি V0 বলি তাহলে, তাই না, V0 স্কোয়ার বাই হচ্ছে 2g। তাহলে V0 স্কোয়ার বাই 2g কোথায়, এই যেটা কত বলছে, 64 ক। এখানে কত অ্যান্সার দেওয়া আছে, এখানে অ্যান্সার হচ্ছে 64 ক দেওয়া আছে। 70 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটা পাথর ছেড়ে দিলে ভূমিতে পৌঁছাতে এর কতটুকু সময় লাগবে। তাহলে আমি কি বলতে পারি যে 70 মিটার দালান আমি এখান থেকে ছেড়ে দিছি, মানে ইউ সমান 0। ওরা বলছে যে টি সমান সমান কত, তাহলে এখানে কি কি দেয়া আছে, এস দেয়া আছে, তাই না, এস দেয়া আছে, দেন ইউ 0 দেয়া আছে, টি সমান সমান কত এটা দেয়া হয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি বলতে পারি যে আমার এই জায়গাটাতে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ইউজ করতে পারি আমি। তাহলে এস ইজ ইকুয়াল টু কত, ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ হচ্ছে 0, তাহলে এটা 0, এস হচ্ছে কত 70, তাহলে হাফ, জি এর মান ধরো 10 ধরলাম, ইজি হয় আমার জন্য। টি এর মান কত, টি হচ্ছে আমি জানি না, তাহলে কত হয় 5 হইলো, তাহলে 70 5t স্কোয়ার। এবার তাহলে টি স্কোয়ার সমান সমান কত, 70 বাই হচ্ছে 5। এখন 70 বাই 5 কত, 70 বাই 5 মানে হচ্ছে আমি তোমাকে বলতে পারি হচ্ছে আমার 50 হইলো, আর 50 সাথে আরো 4 হইলো, তাহলে কত হইলো, 14 হইছে, তাই না, টি স্কোয়ার সমান সমান কত, 14। এখন আমাকে বলো 14 এর মান কার কার কাছাকাছি আছে, √9 সমান সমান 3, তাই না, টি সমান সমান কত, টি সমান সমান √14, আর √16 সমান সমান কত, 4। তাহলে 3 এবং 4 এর মাঝখানে থাকবে। এখন প্রশ্নটা আসে যে এখন আমি কি করব, 3.57 আসে এবং 3.8 আসে, তাই না? এখানে তো আমি অ্যাপ্রক্সিমেশনটা কাজে লাগাইতে পারতেছি না, তাহলে আমার এখন কি হবে, রাইট? সো এই কোয়েশ্চেনে তোমার মাথায় হচ্ছে এখানে ঘুরপাক খাইতেছে, তাহলে এই জন্য আমি ছোট্ট একটা এখানে কাহিনী করব, ঠিক আছে, ছোট্ট একটা কাহিনী করব। প্রথম কথা হচ্ছে আমি একটু এবার 3.57 হোল স্কোয়ার করা ট্রাই করবো একবার, আর হচ্ছে 3.8 হোল স্কোয়ার, এইটা একটু করা ট্রাই করবো। ওকে, তা আসো ছোট্ট করে একটু করি, একদম কয়েক স্টেপে, বেশি না। দেখো 3.57, রাইট, এটাকে আমি জাস্ট মনে করতে পারো, এটাকে লিখলাম হচ্ছে 300, 3.57কে 3.5 দিয়ে করি, ঠিক আছে, তাহলে 35 এভাবে গুণ করি। 3.5ও লাগবে না, কারণ এটা দশমিক দশমিক কাটা যাবে। 5 5 25, ওকে, 3 5 15, কত হলো 17, 0, 3 5 15, 5, 3 3 9, 10, তা কত আসতেছে 5, 7 5 হচ্ছে কত 12, আর এক থাকলো 2, এক থাকলে 2, আর হচ্ছে এখানে 1225 আসতেছে। তো 1225কে এভাবে লেখা যায় 12.25, কারণ ওই যে এখানে কি ছিল, এখানে তোমার 10⁻1 ছিল, 10⁻1 ছিল, তো এই জন্য 12.25 মিলতেছে না। এবার আসো হচ্ছে 3.8, 3.8, তাহলে আমি 3.8কে লেখো 38 × 38, দশমিকে গুণ করা ঝামেলা, এই জন্য করতেছি না। 8 8 কি হয় 64, 3 8 24, 24 আর 6 কত, 24 আর 6 হচ্ছে 30, তাই না, 8 8 64, 3 8 24, আর 6 হচ্ছে তোমার 30, 0, 3 8 কত 24, তাই না, 3 8 24 হলে 3 3 9, 9 আর কত 11। এখন আমি তোমাকে বলি 4 আছে, 4 আছে, 4 আছে, 4, দেখো 14.44 আসবে। তাহলে এই 14.44 এর সাথে দেখো মিলতেছে না 14 এর সাথে, তাহলে আনসার কি হবে, আনসার হবে এটা। এটা আমি তোমাকে একটু দেখায় রাখতেছি, এখানে তুমি হচ্ছে যারা পিডিএফ পড়তেছো ভালো মতো দেখো, ভালো মতো ভিডিওটা দেখো, ভালো মতো ভিডিও দেখো।
এই সকল জিনিসগুলোই তোমার কাজ দিবে এক্সাম হলে। আর এইসব ম্যাথ কিন্তু কখনো আগে করতে যাবে না। দেখো বায়োলজিতে সময় কম লাগবে, কেমিস্ট্রিতে সময় কম লাগবে, ফিজিক্সের অনেকগুলো সময় কম লাগবে, বাট যেগুলো এই টাইপের গুলা এগুলো লাস্টে করবা, তখন ইনাফ টাইম থাকবে, তখন এই টুকটাক ওই খাতায় কোনায় টুক 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 করে করে করতে পারবা। ওকে, তাহলে এটা হচ্ছে মেইনলি আমি এখান থেকে করলাম। সো একটা পাথর কিছু জায়গা থেকে এটা তোমার লাগে এখানে কাজ করবে না, আচ্ছা, আমাদের এখানে আছে। ওকে, কই গেছে আমাদের ইয়েটা, কই কার্সার, কই এই যে কার্সার, কার্সরটা এখানে তোমার, আচ্ছা আমি উল্টে গিয়ে লিখতেছি, আচ্ছা ঠিক আছে। তো এটা এখানে কাজ লাগবে না, এটা হচ্ছে এখানে কাজ করবে না, আর হচ্ছে পাথরটার, আচ্ছা প্রক্ষেপের বিচরণ কালের সমীকরণ। প্রক্ষেপের বিচরণ কাল মানে কি, টি, বড় টি, বড় টি মানে হচ্ছে কোনটা, টু ইউ উলম্ব উপাংশ ইউ বাই, তাই না, উলম্ব উপাংশ কত, ইউ সাইন থিটা বাই হচ্ছে জি। ইউ কে আমরা আবার ভি নটও লিখতে পারি, কোনো সমস্যা নাই, মানে আদি বেগ ভি শূন্য অবস্থায়, তাহলে এটা কত হয়, টু ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। বইয়ে কি দিছে, বই দিছে হচ্ছে তোমার 69-এর ক। ঠিক আছে, একটা বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে, মানে হচ্ছে এখানে আর জানতে চাইছে। আর সমান সমান কি, আর সমান সমান জানি ইউ স্কোয়ার, রাইট, কি হবে সাইন টু থিটা ডিভাইড বাই হচ্ছে জি। ওকে, এবার আসো তাহলে একটু লিখি, যে বলছে কি 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছে, তাহলে 20 স্কোয়ার কত ডিগ্রি কোণে 45, তাহলে সাইন 45 গুণ 2 মানে সাইন 90, সাইন 90 এর মান হচ্ছে কত 1, তাহলে 1 থাকলো ডিভাইডেড বাই হচ্ছে জি, জি হচ্ছে কত 9.8 না ধরে 10 ধরি, ইজি হয় আমার জন্য। তাহলে 20 স্কোয়ার কত 400 বাই 10 কত হচ্ছে 40 মিটার, 40-এর কাছাকাছি কোনটা 40.8 মিটার। ওকে, তাহলে বইয়ে কোনটা দেয়া আছে, বইয়ে হচ্ছে তোমার দেয়া আছে হচ্ছে 70-এর খ। ঠিক আছে, এটা লাগবে না, এটা আমাদের উদ্দীপক, বাদ বাদ। আচ্ছা, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় আমার যে পৌঁছার সময়, মানে হচ্ছে এই যে ছোটটি উঠতে কতটুকু সময় লাগছে, এটা কত আমরা জানি যে ইউ বাই হচ্ছে জি, তাহলে ইউ কে লেখা যায় ভি নট, তাহলে ভি নট বাই জি কত আসতেছে, ভি নট বাই জি, উপরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে। আর পুরো উড্ডয়ন কাল হচ্ছে হবে কত, উড্ডয়ন কাল হবে হচ্ছে ডাবল, তাহলে এর কত দেয়া আছে তোমার 74-এর হচ্ছে গ। ঠিক আছে, আচ্ছা এটা তোমার এখানে লাগবে না, যদি লক্ষ্যবস্তু টি তে আঘাত করে ব্রাশ দুটি একই সময় নেয়। আচ্ছা, আচ্ছা এটা কোনটা, এটা হচ্ছে আগের কোয়েশ্চেনটার, এই জন্য এটা মিল নাই। একটা বস্তুকে যদি 196 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় 10 সেকেন্ড পরে হচ্ছে এর বেগ কত হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কোনটা, আমরা ইউজ করতে পারি হচ্ছে, দেখো এখানে ভি দেয়া আছে, এখানে মানে ভি বলতে ইউ দেয়া আছে, বেগ হচ্ছে ভি দেয়া আছে, সময় দেয়া আছে, আর হচ্ছে ত্বরণ তো তুমি জানোই জি হচ্ছে -9.8। যেহেতু কি, যেহেতু হচ্ছে উপরের দিকে ছুটছো তুমি, উপরের দিকে ছুটলে ত্বরণটা নিচের দিকে, তাহলে এই জন্য হচ্ছে জি আমরা 9.8 নেগেটিভ বসাবো। তাহলে কি বসানো যায়, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইউ কত 196, জি হচ্ছে -9.8 ইন্টু 10, রাইট, ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, আমরা ঠিক লিখছি, হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে ভি দেয়া আছে। এখন প্রশ্নটা হচ্ছে আমার কাছে আসে যে আমাদের এখানে কি বলছে 10 সেকেন্ড পরে 196 বিয়োগ যদি হচ্ছে আমি 98 দিই, কত আসতেছে এখানে 98 আসতেছে ডেফিনেটলি। তাহলে বেগটা কত, বেগ হচ্ছে 10 সেকেন্ড পরে 98 মিটার/সেকেন্ড। ওকে, সো বেগ হচ্ছে কত, বেগ হচ্ছে 98 মিটার/সেকেন্ড। বইয়ে কোনটা দেয়া আছে, বইয়ে হচ্ছে তোমার 77-এর ক দেয়া আছে, সমস্যা নেই, এটাও ঠিক আছে, সমস্যা নেই, বাদ এটা। একটা বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমুদ্রতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত। আমরা জানি কি কেন্দ্রমুখী ত্বরণ এ সমান হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে আর। ওকে, তাহলে বলা হয়েছে কোনটা, যে সমুদ্রটি দেয়া আছে 72 কিলোমিটার/আওয়ার, কিন্তু এটাকে কিলোমিটার/আওয়ার থেকে আমার কিসে কনভার্ট করতে হবে, কিলোমিটার/আওয়ার থেকে আমাকে কনভার্ট করতে হবে হচ্ছে মিটার/সেকেন্ডে। আমি কি জানি কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করবো কিভাবে, 5/18 দিয়ে গুণ দিয়ে। তাহলে আসো, v সমান 72 ইন্টু 5/18। আচ্ছা, তাহলে 72 আর 18 এটা মেইনলি হচ্ছে আমার কাছে কত আসে, অ্যাপ্রক্সিমেশন একটা মান দাও তুমি আমাকে। তাহলে আমি বলতে পারি যে 18 যেটা আছে, রাইট, 18 আছে, 18 আর আপনার কাছে হচ্ছে দেয়া আছে হচ্ছে 72। ওকে, সো এই যে জায়গাটা আমাদের কাছে আছে, আমরা আসলে বলতে পারি হচ্ছে যে এটা 18 আছে, এটা হচ্ছে 72 আছে। তাহলে আপনার বলো যে 18 এবং হচ্ছে 3 কত হয়, 18 3 বা হচ্ছে 18 4। তাহলে আমরা জানি হচ্ছে যে আপনার এখানে 18 4 হচ্ছে 40, আর হচ্ছে 4 8 32, তাহলে এটা মান আসতেছে 4 4 আর 5 কত হইতেছে 20, তাহলে 20 মিটার/সেকেন্ড। ওকে, ওকে, সো এখানে আমি বসাবো 20 স্কোয়ার, আর এখানে কেন্দ্রমুখী ত্বরণ কত 1, তাহলে আর সমান সমান এখানে 1 বসাই দিলাম, উল্টাই দিছি কিন্তু আমি জাস্ট এখানে রিপ্লেস করছি। তাহলে কত হয়, আর সমান সমান 400 মিটার।
ওকে, তো আর সমান সমান কত? আর সমান সমান হচ্ছে 400 মিটার। এটা কত দেয়া আছে তোমার এখানে? এটা দেয়া আছে হচ্ছে 80 ক, ঠিক আছে। 1 rps, rps মানে কি বলতো? rps মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, ঠিক আছে। রেভলিউশন পার সেকেন্ড মানে হচ্ছে কি জানো? প্রতি সেকেন্ডে কতবার ঘুরছে। এক এক আরপিএস মানে কি জানো? প্রতি সেকেন্ডে বৃত্তপথটা একবার হচ্ছে ঘুরছে। 2 আরপিএস মানে কি? বৃত্তাকার পথটা 2বার ঘুরছে। 5 আরপিএস মানে কি? 5বার ঘুরছে। তাহলে যদি সে একবার ঘুরে, একবার ঘুরলে কতটুকু কোণ হয়? একবার ঘুরলে 2 পাই হয় আমি জানি, তাহলে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। 2বার ঘুরলে কত রেডিয়ান হইতো? 2বার ঘুরলে হইতো হচ্ছে 4 পাই। 3বার ঘুরলে কত হইতো? 3বার ঘুরলে 3 × 2 পাই মানে হচ্ছে হইতো 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, কোনটা সমত্বরণের পথ? একটা বল 196 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলে এটি সর্বোচ্চ কত উচ্চতায় হচ্ছে উঠতে পারবে? তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে আমার কাছে এইচ চাইছে, তাই না? এইচ সমান সমান কি? এইচ সমান সমান হচ্ছে আমি জানি ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g। তাহলে আসো, 19.6 ইন্টু 19.6 আলাদা করে কেন লিখছি দেখো। এই যে 19.6, 4.9 এই ওয়ার্ডগুলো মনে রাখবা, বুঝছো? 9.8 কে গুণ করলে এটা হয়, ভাগ দিলে হচ্ছে এটা হয়। ওকে, এই সংখ্যাগুলো কিন্তু তোমার ক্যালকুলেশনে হেল্প করবে অনেক বেশি। 2 ইন্টু হচ্ছে জি, জি হচ্ছে কত? জি হচ্ছে 9.8। তাহলে 2 ইন্টু 9.8 মানে কি? 19.6, 19.6, 19.6 কাটা, তাহলে কত হয়? 19.6 মিটার। কত উচ্চতায় উঠতেছে? 19.6 মিটার উচ্চতায় উঠতেছে। তাহলে 84 আমাদের বলতেছে হচ্ছে ঘ 19.6 মিটার। একটা বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে ছোড়া হলো, বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে? মানে হচ্ছে এইখানে উঠবে, এইখানে আসবে, তাহলে মোট উড্ডয়নকাল কত? 2u বাই হচ্ছে জি। তাহলে 2 ইন্টু 4.9 বাই হচ্ছে 9.8। তাহলে আমরা কি জানি? 4.9 ইন্টু 2 কত হয়? 9.8। তাহলে 9.8 বাই 9.8 কত হয় বলো? এটা হবে হচ্ছে 1 সেকেন্ড। ওকে, তো আনসার কত? আনসার হচ্ছে কতক্ষণ শূন্য থাকবে? থাকবে হচ্ছে 1 সেকেন্ড। আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি বস্তুর আনুভূমিক পাল্লা হচ্ছে 100 মিটার, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কত? আচ্ছা, আমরা কি জানি? আনুভূমিকের সাথে 45 ডিগ্রি যখন তুমি করো, আনুভূমিক পাল্লা হচ্ছে কত? 100 মিটার। তো ওই সময় সর্বোচ্চ উচ্চতা মানে কি? মানে ওরা চাইছে যে আমার tan থিটা সমান 4h বাই r। মানে কি? যে আমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, এই অবস্থায় আমার আর হচ্ছে কত? 100 মিটার। তাহলে ওরা চাইছে হচ্ছে এই এইচ এর মানটা কত? তাহলে tan থিটা কত? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি সমান হচ্ছে 4h বাই হচ্ছে r। tan 45 এর মান হচ্ছে 1। তাহলে আমি কি বলতে পারি? 4h সমান সমান হচ্ছে r, h সমান সমান হচ্ছে r বাই 4। তাহলে r এর মান কত? r সমান সমান আমরা জানি হচ্ছে 100 মিটার। তাহলে h এর মান কত? h এর মান হচ্ছে 25 মিটার। ওকে, সর্বাধিক উচ্চতা আমি বলতে পারি কত? 25 মিটার এখানে মেইনলি আসছে। প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য না। বেগ শূন্য কিভাবে হবে? সম্ভব না। স্থিতিশক্তি শূন্য, দেখো এখানে কি স্থিতিশক্তি শূন্য হওয়া সম্ভব? একটা উচ্চতায় উঠছে, হবে না। বেগ ও ত্বরণের ডট গুণফল শূন্য। আচ্ছা আসো, উপরে আসলাম, আমার বেগের কোনটা থাকে? শুধুমাত্র এই বেগটা থাকে, vx থাকে। ত্বরণ কই থাকে? ত্বরণ হচ্ছে নিচে থাকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা কি জানি? যদি কোনো দুইটা ভেক্টরের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়, তবে হচ্ছে আমার যে ডট প্রোডাক্টটা হবে সেই ডট প্রোডাক্ট হবে হচ্ছে শূন্য, রাইট? ডট প্রোডাক্টটা কত হচ্ছে? শূন্য হবে। আর বেগ ও ত্বরণের ক্রস গুণফল শূন্য না, ক্রস গুণফল বলতে পারো সর্বোচ্চ হবে, রাইট? আমরা বলতে পারি যে ডট গুণফলটা শূন্য, এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে রং। আচ্ছা, এবার যে আমাদের কোয়েশ্চেনটা সেটা হচ্ছে টি সময় পরে x সমান সমান 60 এবং y সমান সমান হচ্ছে 80 মাইনাস 5t স্কোয়ার হলে ওই মুহূর্তে প্রাসের নিক্ষেপণ বেগ। কি বুঝাইছে? যে আমার কিছু সময়, ধরো কিছু সময় যাবে, সময় যাওয়ার সময় তার হচ্ছে x অর্থাৎ এই আনুভূমিক দিকে কি পরিমাণ সরণ হবে, y দ্বারা বুঝাইতেছে যে উলম্ব দিকে সময়ের সাথে কি পরিমাণ সরণ হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই x কে এবং y কে যদি ডিফারেন্সিয়েশন করি তবেই কি আমরা কি পাবো? তবেই হচ্ছে আমরা বেগ পাবো vx এবং vy। তাহলে vx সমান সমান আমরা কি পাবো? dx বাই dt। তাহলে সেটা কত আসতেছে? সেটা আসতেছে 6। ওকে, এবার পরের যে কোয়েশ্চেনটা যে y হচ্ছে এটা, তাহলে vy কত পাবো? vy পাবো dy বাই dt। কারণ আমরা জানি সরণকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে আমাদের বেগ আসে। সো এখানে যখন তুমি 80 মাইনাস 5t স্কোয়ার করতেছো, তখন এইটা হচ্ছে কি আসতেছে? যে এইটা আসবে মাইনাস হচ্ছে 5t স্কোয়ার মানে হচ্ছে 10t আসতেছে, রাইট? আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা যে ওই মুহূর্তে প্রাসের নিক্ষেপণ বেগ, এখন প্রশ্ন হচ্ছে যখন নিক্ষেপ করা হয়, নিক্ষেপের সময়টা আসলে কি? নিক্ষেপের সময়টা তো এক্স্যাক্টলি আমি জানি যে
টাইম সমান 0, কারণ এখান থেকে আমি স্টপ ওয়াচটা স্টার্ট করি। তাহলে নিক্ষেপের সময় t সমান সমান 0। তাহলে এখানে আসো t সমান সমান, এখানে সময়ের উপর নির্ভরশীল না, এইখানে t সমান সমান 0 বসাই। তাহলে vy নিক্ষেপের সমান কত? 8। তাহলে নিক্ষেপের সময় vx হচ্ছে 6 এবং vy যেটা, সেই vy হচ্ছে 8। তাহলে আমরা কি বলতে পারি, মোট যে v সেটা হচ্ছে কোনটা, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। আর 8 স্কোয়ার 6 স্কোয়ার কত হয়, 8 আর 6, আমরা পাইথাগোরিয়ান ট্রিপলেট সেটা জানি, যেরকম 3 4 5 6 আর 10। তাহলে 8 6 এবং এটা কত হবে, 10। তাহলে ওই মুহূর্তে প্রাসের যে নিক্ষেপণ বেগ সেটা হচ্ছে কত, প্রাসের নিক্ষেপণ বেগটা হবে, আমরা বলতে পারি আমাদের 10 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এইটা একটা ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। এটা যদিও হচ্ছে তোমার কি বলতে পারি আমরা, এটা হচ্ছে বহুপদী টাইপ, যেটা একটা বাদ দিতেছি আমরা, বাট এই টাইপের একটা কোয়েশ্চেন আছে তোমাদের, পরবর্তীতে কাজে লাগবে। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক দূরত্ব আর এর মান হচ্ছে কত? খাড়া উপরের দিকে যখন তুমি নিক্ষেপ করো, তার কি কোনো আনুভূমিক দূরত্ব আছে? এমনে ছাড়ছো এমনে, তাহলে আনুভূমিক দূরত্ব 0। ওকে, তাহলে আনুভূমিক দূরত্ব কত? 0। সুষম বৃত্তীয় গতির এটা তোমার লাগবে না, প্রাসের গতির দরকার নাই, বস্তুর বেগ হচ্ছে এটাও, এটাও গেল। তির্যকভাবে প্রক্ষিপ্ত বস্তুর গতি কেমন? তির্যকভাবে মানে বাঁকাভাবে ছাড়ছো, তা বাঁকাভাবে ছাড়লে আমি কি বলতে পারি, যে এই পুরো জায়গাটা হচ্ছে কি দ্বিমাত্রিক। কেন? কারণ একটা মাত্রা এই দিকে, একটা মাত্রা উপরের দিকে, তাহলে এটা কত, 2 মাত্রিক, রাইট। এবং এইখানে প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ যে জি এর মান সমান না, তাহলে আমরা কি বলতে পারি, সমত্বরণ। 2 মাত্রিক প্লাস হচ্ছে সমত্বরণ। ওকে, তাহলে কি হবে, এটা দ্বিমাত্রিক সমত্বরণ সম্পন্ন হচ্ছে একটা গতি। আচ্ছা, এটা তোমার হচ্ছে 4 সেকেন্ড পরে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কত গুণ। আচ্ছা, এটা তো তোমার আগেরটা। এটাও তোমার হচ্ছে, এখানে বেশিরভাগই বহুপতি টাইপ হচ্ছে, তুমি স্কিপ করলেও করতে পারো, সমস্যা নেই। বা টাইপ ওয়াইজ যখন তোমরা করাবো, আমি অ্যাটলিস্ট ভার্সিটির জন্য আমি তোমাকে বলি, ভার্সিটির জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা অত বেশি ইম্পর্টেন্ট না। কেন? মানে আগে ইম্পর্টেন্ট ছিল, কারণ শর্ট সিলেবাস এখন ভার্সিটিতে, রাইট। তো ভার্সিটিতে শর্ট সিলেবাস বেশি সময় আসে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এই চ্যাপ্টারের কনসেপ্ট থাকে। তো আমি যখন তোমাদের হচ্ছে এইটা করাবো, যেরকম এই ম্যাথটা না অনেক গ্যাঞ্জাইমা করে অনেকে, বাট আমি কিন্তু তোমাদের খুব সহজে আর কি এটা করাবো, সহজ প্রসেসে, এই যে ম্যাথগুলো টাইপ ওয়াইজ যখন করাবো। আচ্ছা, এইটা না এবারও হচ্ছে মেডিকেলে আসছে, এটা মেডিকেলে এবার আসছে, ঠিক আছে। খুবই সোজা একটা ম্যাথ, বাট খুবই মানে অনেকে ভুল করছে। দেখো কি বলছে, যে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন 45 কিলোমিটার পার বেগে চলে 1 কিলোমিটার দীর্ঘ হচ্ছে একটা ব্রিজ অতিক্রম করছে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির হচ্ছে কত সময় লাগবে? এখন আমি তোমাকে একটা নর্মাল একটা সিনারিও দেই। জিনিসটা কি, মনে করো যে এই যে আমার ব্রিজটা, এই ব্রিজটা কত, 1 কিলোমিটার। ওকে, আর এই যে আমার ট্রেনটা, এই ট্রেনটা কত, এই ট্রেন হচ্ছে মনে করো 100 মিটার বলছে, রাইট। এখন ঘটনা কি হয়েছে, এ মনে করো এখানে আস্তে আস্তে প্রবেশ করবে, এই যেটার মাথা, এটা মনে করো ট্রেনের মাথা, এটা মনে করো লেজ, ঠিক আছে। মাথাটা যখন প্রবেশ করবে, তখনই কি আমি কাউন্ট ডাউন শুরু করব না, যে মাথা প্রবেশ করছে, এখন মাথা প্রবেশ করে যতক্ষণ সময় লাগে। এখন সে কিছুক্ষণ পরে মনে করো কি বলতে পারি, যে সে হচ্ছে যখন বের হবে, পুরোপুরি অতিক্রম করা মানে হচ্ছে কি, তার লেজটা বের হয়ে যাবে, তাই না? কি হবে, প্রথমে সে শুরু করছে মাথা থেকে শুরু করার পরে তার লেজটা যখন বের হবে, তখনই আমি বলতে পারবো ওকে অতিক্রম হয়েছে। এই সময় এসে বলতে পারবো অতিক্রম হয়েছে। তাহলে অতিক্রম করার সময় এই যে এখানে কি ছিল, এখানে টি সমান সমান 0, এখানে টি সমান সমান, যদি আমি বলি টি, যে এই সময় হচ্ছে মানে তোমার অতিক্রম হয়েছে। এখন এই মোট দূরত্বটা কত, এটা হচ্ছে 1 কিলোমিটার, আর এটা হচ্ছে কত, 100 মিটার। তাহলে আমি যদি বলি মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 100 মিটার কত হয়, 1100 মিটার। বুঝতে পারছো? তার মানে ট্রেন যখন অতিক্রম করে, তখন সে শুধুমাত্র ব্রিজের দৈর্ঘ্য না, সে হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। কি বলতে পারি, এস সমান সমান কি, ব্রিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে নিজের দৈর্ঘ্য, ব্রিজ নিজ, ঠিক আছে, ব্রিজ এবং নিজ, ব্রিজের দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য দুইটাই সে অতিক্রম করতে হবে। কেন চিন্তা করো, লাইক আমি যদি তোমাকে একটা নর্মাল এক্সাম্পল দিই, যে কোনটা দিতে পারি তোমাকে, কোনটা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার একটা, মনে করো, দেখা যেতেছে আশা করি, এটা হচ্ছে আমার একটা, কোনটা, এটা হচ্ছে আমার একটা ব্রিজ। ওকে, এটা হচ্ছে আমার ট্রেন, রাইট, এটা ট্রেন। এখন ট্রেনটা দেখো, যখন এর মাথাটা ঢুকে গেছে, তখনই সে কি, এখন অতিক্রম করবে, সে টাইম শূন্য হয়ে গেছে। টাইম মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মাত্র অতিক্রম হয়েছে না? এই অবস্থায় কি সে অতিক্রম করছে না? সে এই যে এতটুকু দূরত্ব, তার মানে দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে সব মিলে সেই মাথাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, মাথাটা অতিক্রম করছে ডেফিনেটলি হচ্ছে
1000 যোগ হচ্ছে 100, অর্থাৎ 1100 মিটার হচ্ছে এখানে অতিক্রম করছে। ওকে, সেটা বুঝাতে পারছি আশা করি। এখন ট্রেনটার বলছে কতটুকু সময় লাগবে, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে টি হচ্ছে কত, টি হচ্ছে আসলে আমার যেই এস বাই ভি, তাহলে এস কত 1100, রাইট? এস কত? এস হচ্ছে 1100। এবং ইম্পর্টেন্টলি ওখানে ওরা বলছে যে 45 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলো 45 কিলোমিটার পার আওয়ারকে কি লেখা যায়? 45 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো এইটা এটার মতোই থাকুক, আমি জাস্ট এখানে লিখে দিলাম ভি হচ্ছে কত 45 ইন্টু 5 ইন্টু 18। ওকে, এটা মনে করো এখানে আমরা রাখলাম। এখন আসো একটু অ্যাপ্রক্সিমেশনে যাই। অ্যাপ্রক্সিমেশনে যদি যাই, আমি 5 এবং 1100 এটাকে কি লেখা যায়? 5 200-তে কত? 5 200-তে হচ্ছে 1000, আর 5 20 যদি যোগ করি তাহলে 100 হয়ে যায়। তাহলে 5 এবং এখানে হচ্ছে কত 220, রাইট? 5 এবং হচ্ছে 220, 205-এ হচ্ছে 1000, 20 5-এ হচ্ছে 100, তাহলে 220 ইন্টু 18। তাহলে আমি একটা কাজ করি যে এই যে 18 এবং এই যে 45, আমি একটা কাজ করতে পারি না যে এটাকে ধরো 20 ধরি আর এটাকে 40 ধরি, একটু এটা কমাইলাম এটাও একটু কমাইলাম, তাহলে 20 এবং 40 ধরলে কত হয়? 20 এবং হচ্ছে 40 হয়ে যায় 2, রাইট? তাহলে এই 2 আসলে কত আসে? 110। এখন 110-এর কাছাকাছি কোনটা? 88। বুঝতে পারছো? মেইনলি আমি মেডিকেলে হচ্ছে এই সেম প্রসেসটাই ফলো করছিলাম, 88, কারণ এত কাছাকাছি মানে এটাই আসবে। ওকে, বাট তুমি এক্স্যাক্টলি আরেকটু শিওর হওয়ার জন্য চাইলে হচ্ছে আরেকটু প্রসেসটা ফলো করতে পারো। যেমন জিনিসটা এইভাবে আরেকটু প্রেসাইজ করা যায়, কিভাবে দেখবা? তাহলে 220 লিখছো না, 18 যেটা, 18 আমরা কি জানি যে 18 দুগুণ 36, তাই না? 18 দুগুণ 36 যদি হয় তাহলে আমরা হচ্ছে এটাকে বলতে পারি হচ্ছে 18 3, যেটা 18 3 কত হইতেছে? 18 3 হচ্ছে তোমার 46, আর হচ্ছে ওদিক থেকে 8 54। তাহলে 18 46 54 হয়, তাহলে নিচে আমি 3ও ধরতে পারি। তাহলে 3 ধরে 240/3 80-র কাছাকাছি আসে, তখনও তুমি হচ্ছে এই মানটা আসতে পারবে। ঠিক আছে, মেইন কথা হচ্ছে এটা এক্সাক্ট ওইভাবে তুমি করতে পারবে না কখনো, এই জন্য হচ্ছে একটু অ্যাপ্রক্সিমেশনে না গেলে হয় না, একটু তোমার হচ্ছে ভাষা ভাবে তোমার জায়গাটা ধরে রাখতে হবে। কারণ দেখো ডিস্টেন্স গুলো খুবই বেশি, তাই এটা হওয়ার কোনো চান্সই নাই, এটা হওয়ার চান্স বেশি থাকে সবচেয়ে বেশি। ওকে, সো এস ভিটি হাফ এটি স্কোয়ার ক্ষেত্রে এস বনাম টি লেখচিত্র অঙ্কন করলে, তাহলে এস বনাম টি স্কোয়ার আছে না, ওয়াই এক্স স্কোয়ার সূত্র আসে তোমার, তাহলে এটা কি ধরনের সূত্র? তোমরা কনিক্সে পড়ে আসছো। কনিক্স আমরা জানি হচ্ছে যে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই টাইপের কিছু থাকলে সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ দেয়। তাহলে আনসার কি হবে? পরাবৃত্ত। একটা বস্তুকে 196 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 20 সেকেন্ড পরে বস্তুটির বেগ হচ্ছে কত হবে? তো দেখো আমি একটা কাজ করি যে কত বলছে এখানে, ইউ সমান 196, আর জি সমান সমান জানি 9.8, টি হচ্ছে 20, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ইউ হচ্ছে কত? 196, জি কত? -9.8। কারণ কি? বেগ একদিকে আর হচ্ছে ত্বরণ আরেক দিকে, 9.8 ইন্টু হচ্ছে 20, তাই আমি কি জানি 9.8 ইন্টু 2 কত? 19.6, 19.6 ইন্টু 10 কত? 196, তাহলে 196 মাইনাস 196 সমান হচ্ছে 0। তাহলে বেগ কত হইলো? বেগ হয়ে গেছে হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, একটা বেলুন 4.9, এটা হচ্ছে একটু তুমি বলতে পারো যে এটা একটু ভিন্ন ধাঁচের, যেটা ধরতে তোমার একটু সমস্যা হয়। সো একটা বেলুন 4.9 মিটার/সেকেন্ড বেগে সোজা উপরে উঠছে। যখন বেলুনটির উচ্চতা 200 মিটার, তখন বেলুন থেকে একটা পাথর ফেলা হলো, পাথরটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? অর্থাৎ মনে করো বেলুনটা হচ্ছে এরকম পৃথিবীর উপরে 200 মিটার আছে। এখন এই অবস্থায় একটা বেলুনের মধ্যে সে আছে, এখন বেলুনটা নিজের বেগই হচ্ছে 4.9। এখন যখন তুমি তাকে ছেড়ে দিবা, দেখো তুমি যখন উঠতেছো, তুমি যখন মনে করো বাস থেকে নামো, নামার সময় তুমি আসলে বাসের বেগটাই পাও না। বাস থেকে যখন পা দিয়ে নামতেছো, বাসের ওই বেগটার সমান তোমার বেগ থাকে, গতি জড়তা। ঠিক এই জন্য আমার যে হচ্ছে এই যে ধরো একটা বল আমি ফেলবো, এই বলটা যখন আমি ফেলে দিব তখন তার বেগ শূন্য থাকে না, তখন সেও না এই বেলুনটার জন্য 4.9 মিটার/সেকেন্ড বেগে মনে হবে যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই যে আমার কাছে যে বলটা আছে, আমি মনে করি আমার কাছে হচ্ছে এই যে সাদা, মনে করি এই যে বলটা আছে, এই যে সাদা বলটা আছে, তাহলে এই বলটাকে আমি কি করছি? এই বলটাকে হচ্ছে আমি 4.9 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছি। তাহলে এটাকে নিক্ষেপ করলে আমাকে বলো সর্বাধিক উচ্চতা কি হবে যদি এটা ইউ সমান 4.9 হয়? এইচ আমরা জানি কি? এইচ জানি হচ্ছে ইউ স্কোয়ার বাই 2জি। তাহলে এটা কি হবে? 4.9 ইন্টু 4.9 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 9.8, রাইট? আচ্ছা, তাহলে এইটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে 4.9 9.28 মানে হচ্ছে কি? এটা 1, এটা 2, তাহলে 4.9/4, এটা কি 1-এর চাইতে একটু বেশি আসবে না? 4 1 4, তাহলে মানটা কত আসছে? মানটা আসছে হচ্ছে তোমাদের এই যেটা 1.225। এটা কি তোমাদের এখানে দেয়া আছে? এটা দেয়া আছে হচ্ছে 104-এর ক, ঠিক আছে, 1.225।
এটা তোমাদের লাগবে না। আচ্ছা, একটা ট্রেন 50 কিলোমিটার/আওয়ার বেগে চলা অবস্থায় ব্রেক কষে 60 সেন্টিমিটার স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলে ট্রেনটি কত দূর গিয়ে হচ্ছে থামবে? এটা খুব সময় আমি তোমাদের হচ্ছে প্রেফার করবো হচ্ছে এইখানে যে মানটা আছে, তোমাদের দেখে বলি যে এটা হচ্ছে একটু তোমরা হচ্ছে মুখস্থ করা ট্রাই করবা। ভ্যালুটা একটু হচ্ছে মনে রাখবা, কারণ ভ্যালুগুলো খুব কাছাকাছি। দেখো 160, 150, 277, 158 খুব কাছাকাছি। তো ভ্যালুগুলো কি রাখবা, মনে রাখার ট্রাই। এখন আমি কেন বলতেছি, আমি কেন এটা স্কিপ তোমারে বলতেছি না যে করবা না, যদিও ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন, বাট আসতেছে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে অনেক বেশি আসতেছে, লাস্ট ইয়ারে আসছে। So, একটা ট্রেন এই বেগে চলতেছে, তাহলে আমি বলতে পারি কি ভি সমান হচ্ছে কোনটা, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড, তাহলে 50 ইন্টু 5 বাই হচ্ছে 18, রাইট? সো এখন আমি যদি তোমাকে বলি যে এটাকে 20 ধরি, 20 এবং 50 তাহলে আড়াই আসবে, আড়াই ইন্টু 5 মানে গ্যাঞ্জাম আছে। তুমি একটা কাজ করো, যে 5 আছে, তুমি এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দাও। ওকে, সো 4 দিয়ে ভাগ দিয়ে দিবা, দেন একটা মান আসবে। তো এইটা আমরা অ্যাপ্রক্সিমেশন এখন যাবোই না, আমি জাস্ট তোমাকে এটার প্রসেস দেখাই। প্রসেস দেখানোর পরে মানটা মনে রাখবা। দেখো, সো কি বলছে এখানে, যে ট্রেনটা কত দূর গিয়ে থামবে, এবং এখানে তোমার যে এর মান সেটা কত, -60। কি বলছে এখানে, সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। কি বলছে, সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে 60 সেন্টিমিটার মানে কি, 0.6 মিটার, তাহলে এটাকে লেখা যায় 0.6 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এস এর মান চাইছে, আমি কি জানি, এস সমান সমান হচ্ছে ইউটি। আচ্ছা, এখানে কত দূর দিয়ে চাচ্ছে না, এস এর মান চাইছে। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি। দেখো, ভি স্কোয়ারের সূত্র, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2a এস। ভি কোনটা, যখন সে থামবে তখন ভি হচ্ছে শূন্য হয়ে যাবে। যখন ইউ মানে হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে আদি বেগ, ঠিক আছে, এটা হচ্ছে আদি বেগ। আমি এখানে ভি লিখছি, তো এটা হচ্ছে আদি বেগ। ইউ এখানে বসাবা, ইউ স্কোয়ারের মান বসাবা, এর মান তোমার কাছে জানা আছে ওইখানে। তো ওইখান থেকে তুমি মেইনলি হচ্ছে পরবর্তীতে এস এর মানটা বের করে যেটা নিয়ে আসবে সেটাই হচ্ছে আনসার হবে। ওকে, তুমি জানো যে এস এর মানটা কিভাবে বের করবা। ওকে, তাহলে এস এর মান ফাইনালি হচ্ছে ওই ইউ স্কোয়ার বাই 2a হবে, ওইটা হচ্ছে তোমার মানটা। ওকে, সো মানটা কত আসছে আমি যদি দেখি, মানটা হচ্ছে তোমাদের এখানে আসছে 106 এর ক, 160.55 মিটার। ওকে, আচ্ছা, এটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন। এইটা একটু অ্যাডভান্স কোয়েশ্চেন, ঠিক আছে? কেন? কারণ এইটা অ্যাডভান্স বলতে নর্মালি, বাট মেডিকেলের জন্য অ্যাডভান্স। সো আমরা আসলে বলি যে এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা মেইনলি হচ্ছে কিন্তু বেশিরভাগ জায়গায় স্কিপ করে। মানে আমি তোমাকে বলি, আমি হচ্ছে এখন তো তোমার হচ্ছে কোনটা, বহুপদী বা গ্রাফ স্কিপ করতেছি। অনেকে হচ্ছে এই জায়গায় এখানে এসে এটাও স্কিপ করে। বাট এই টাইপের কঠিন কোয়েশ্চেন কিন্তু আসতেছে রিসেন্ট ইয়ারে, তাই কিছু করতে পারবে না। দেখো কি বলছে, একটা বস্তুকে 400 মিটার উঁচু থেকে নিচে ছোড়া হয়েছে, আর একই সময় একটা বস্তুকে 50 মিটার/সেকেন্ড বেগে নিচ হতে খাড়া উপরের দিকে হচ্ছে ছোড়া হয়েছে। কত উচ্চতায় বস্তু দুটি হচ্ছে মিলিত হবে? আচ্ছা, সো এইখানে যে কোয়েশ্চেনটা কি বলছে, এটা হচ্ছে একটা বস্তুকে 400 মিটার উচ্চতা, মানে এটা একটা টাওয়ার মনে করো, 400 মিটার উচ্চতা থেকে তুমি হচ্ছে একটা বলকে মনে করো ফেলছো, এখানে হচ্ছে একটা বস্তুকে তুমি হচ্ছে ছুড়ছো। ঠিক একই সময়ে তুমি 50 মিটার/সেকেন্ড বেগে আরেকটা বস্তুকে তুমি ছুড়ে দিছো, মানে এটা কিন্তু কোনো আদিবেগ নেই, এটা কিন্তু আদিবেগ শূন্য দিছি আমি। তো একই টাইমে তুমি মনে করো হচ্ছে এই জায়গায় একটা বস্তুকে তুমি হচ্ছে কত করতেছো, ইউ সমান সমান 50 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে ছুটছো, আর এটা কত, এখানে হচ্ছে শূন্য। তাহলে এখন ওরা প্রশ্ন করছে কোন সময়ে, জাস্ট ওইখানে কোন টাইমটাতে এই দুইটা বস্তু হচ্ছে আবারও একসাথে মিলিত হয়। মনে করো এটা সেই টাওয়ারটা। ওকে, এই টাওয়ারের মধ্যে মনে করো কিছু সময় আসার পরে এই সবুজ বলটাও এই হলুদ বলটাও এখানে থাকবে, আর হচ্ছে মনে করো আমার যে লাল বলটা, সেই লাল বলটাও হচ্ছে এখানে থাকবে। কোন সময় পরে, এটা হচ্ছে টি সমান সমান কত, রাইট? টি সমান সমান কত সময় পরে, কোয়েশ্চেনটা হচ্ছে এটাই চাইছে। তা আমরা এখানে হচ্ছে তোমার এখানে দেখাই কি করতে পারি। ধর আমি এখন সাদা নেই, এই যে লাল বলটা টি সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, রাইট? আমি মনে করি সে হচ্ছে এইচ দূরত্ব অতিক্রম করছে, তাহলে এইচ এর মান হচ্ছে কতটা, হাফ ইন্টু জিটি স্কোয়ার। ঠিক সেম টাইমে হলুদ বলটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 400 মাইনাস এইচ, রাইট? হলুদ বলটা দেখো, এটা যদি এইচ হয় তাহলে হলুদ বলটা 400 মাইনাস এইচ, তাহলে হলুদ বলটার অতিক্রম দূরত্ব কত, আমি বলতে পারি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, রাইট? তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, যে 400 মাইনাস এইচ সমান হচ্ছে কি, ইউটি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার, রাইট? আচ্ছা, সো এই জায়গাটাতে হচ্ছে আমাদের কি আসতেছে, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 50, তাই না, 50t। ওকে, মাইনাস হাফ জিটি স্কোয়ার। প্রশ্ন হচ্ছে এই যে 400টা আমরা বলছি, এখানে এইচ এর আরেকটা মান পাইছি না আমরা, হাফ জিটি স্কোয়ার, তাহলে এইচ এর জায়গায় এখানে লিখতে পারি মাইনাস হাফ জিটি স্কোয়ার, রাইট?
সো এই হাফ জিটি স্কোয়ার আর এই হাফ জিটি স্কোয়ার কাটা চলে যায়, তাহলে কি থাকে 400 সমান হচ্ছে 50t। সুতরাং টি সমান সমান হচ্ছে 400/50, মানে হচ্ছে 8 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ড পরে তারা হচ্ছে এই জায়গায় মিলিত হবে। কিন্তু চাইছে কি যে কোন উচ্চতায় মিলিত হবে, তাহলে আমার বের করতে হবে কোনটা এইচ, বা 400 মাইনাস এইচ বের করতে হবে। তাহলে আমি এইচ বের করি আগে, হাফ ইন্টু 10, টি হচ্ছে কোনটা 8 স্কোয়ার, তাহলে 5 ইন্টু 64 আসে। 5 ইন্টু 64 মানে হচ্ছে কোনটা 5 6 30, 300, আর 4 5 20 মানে হচ্ছে 320 মিটার। কিন্তু আমার তো বের করতে হবে কোনটা 400 মাইনাস এইচ, সুতরাং 400 মাইনাস এইচ সমান 400 মাইনাস 320, এটার মান কত? এটার মান হচ্ছে 80 মিটার। তাহলে কোন উচ্চতায় তারা মিলিত হচ্ছে? তারা মিলিত হচ্ছে 80 মিটার উচ্চতায় হচ্ছে পরস্পর দুইজনে মিলিত হবে। 50 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় উঠতে কতটুকু হচ্ছে সময় লাগবে? তাহলে জিনিসটা হচ্ছে কি, আমরা জানি হচ্ছে যে আমাদের যেই টি, ছোট টি, সেটা হচ্ছে কোনটা ইউ সাইন থিটা বাই হচ্ছে জি। তাই কত আসছে 50 বাই √2 ইন্টু হচ্ছে 9.8। এটা কিন্তু আমরা আগে করছি, মনে আছে? 5/1.41, এটা হচ্ছে তোমার হচ্ছে খুব সম্ভব 2 এর একটু বেশি আসবে, সরি 3 এর একটু বেশি আসবে, মনে আছে? তো এটা হচ্ছে এই যে 3.6 সেকেন্ডে দুইটা আনসার দেয়া আছে, বাট মেইন কথা হচ্ছে কোনটা সর্বাধিক উচ্চতা করতে 3.6 সেকেন্ড সময় লাগবে, দুইটি সেম দেয়া আছে। তো এটা কোনটা দেয়া আছে বইয়ে? তোমার বইয়ে দেয়া আছে হচ্ছে 108 এর 7.2, না 7.2 এখানে মেইনলি এটা আসবে না। ওকে, তোমাকে দেখে বলি যে এখানে আসলে কি কি লেখা আছে। এখানে হচ্ছে ওই 3.6ই হবে, মানে এখানে ভুল দেয়া আছে, ঠিক আছে? বইয়ে হচ্ছে ভুল দেয়া। ওকে, কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠতে কত কোণে 45 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লে 250 মিটার দূরে গিয়ে পড়বে? এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে মনে রাখা, মনে রাখো। ওকে, বাংলাদেশে লিখলাম মনে রাখো। তো জিনিসটা কিভাবে তুমি বের করবা? আমার এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 250। থিটার মান কত? থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। কত বেগ, তাই না? কত কোণে 45 মিটার, আচ্ছা সরি, এটা হচ্ছে ভি দিছে হচ্ছে 45, কত কোণ বলছে, অর্থাৎ থিটা বের করতে হবে আমাকে এখানে। তাহলে আমি কি বলতে পারি? আর সমান সমান আমরা জানি হচ্ছে যে ইউ স্কোয়ার, রাইট? ইউ স্কোয়ার হচ্ছে কোনটা সাইন 2 থিটা বাই হচ্ছে জি। তাহলে আমাদের এখানে আর এর মান আছে, জি এর মান আছে, আমার এখানে কোনটা সাইন 2 থিটা মানে 1 এর মান থাকবে। তো এইখান থেকে তোমার হচ্ছে মানটা বের করতে হবে কোনটার, এই যে ইউ স্কোয়ার দেওয়া আছে, থিটার মানটা হচ্ছে বের করতে হবে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি সাইন 2 থিটা সমান সমান হচ্ছে আর জি বা জি আর বাই হচ্ছে ইউ স্কোয়ার। তো এখান থেকে মান বের করে আনতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটু মনে রাখতে হবে, কারণ দেখো সবগুলো কাছাকাছি মান তুমি মনে রাখতে পারবে না, প্যারা হচ্ছে এটাই। সেকশন ওয়ার কোনটা দেয়া আছে? সেকশন ওয়ার দেয়া আছে হচ্ছে খ 37.72 ডিগ্রি। 22 মিটার পার সেকেন্ড বেগে মন্দন সৃষ্টিকারী বল প্রয়োগ করে একটা গাড়িকে 44 মিটার দূরে থামানো হলো, এই গাড়িটির আদি বেগ হচ্ছে কত ছিল? তার প্রথম প্রশ্ন হচ্ছে এখানে এ কত দেয়া আছে? এ সমান সমান হচ্ছে -22, রাইট? এবং এস যেটা, এস হচ্ছে 44। আমাকে চাইছে হচ্ছে গাড়িটির আদি বেগ, অর্থাৎ আমার যে ইউ সেটা হচ্ছে কত। তাহলে যেহেতু গাড়িটাকে থামানো হয়েছে, তাই না? থামানো মানে হচ্ছে কি শেষ বেগ ভি সমান 0। তাহলে আমি এখানে কোন সূত্রটা ইউজ করবো? ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, যদি আমি বসাই ভি হচ্ছে 0, ইউ স্কোয়ার কত? ইউ স্কোয়ার হচ্ছে তোমার আদি বেগ, আমার বের করতে হবে। আর এখানে কত? -2 ইন্টু ওই যে 22 গুণ হচ্ছে 44। তাহলে আমি কি বলতে পারি? ইউ স্কোয়ার সমান সমান হচ্ছে কোনটা 44 গুণ 44, তাহলে ইউ সমান সমান কত 44 মিটার পার সেকেন্ড, রাইট? সোজা একটা ম্যাথ। ওকে, একটা দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে এর যে হচ্ছে প্রান্তের রৈখিক বেগ, সেই প্রান্তের রৈখিক বেগটা হচ্ছে কত হবে, রাইট? প্রান্তের রৈখিক বেগটা হচ্ছে কত হবে? আচ্ছা দেখো আমরা একটু করি এটা। আচ্ছা, ভি চাইছে আমাদের কাছে, তাই না? ভি হচ্ছে কত? ভি হচ্ছে আমরা জানি যে 2πr/t। ওকে, 2πr/ হচ্ছে টি। এখন আসো যে আমরা একটু যদি বলি এখানে কি আসতেছে, যে আমাদের কাছে টি আসলে কত মিনিটের কাটার ক্ষেত্রে। মিনিটের কাটা হচ্ছে তোমার 1 ঘন্টা পর পর আসে, মানে 3600 সেকেন্ড পরে। তাহলে এটাকে আমি 3600 লিখলাম। তাহলে কি লিখতে পারি? 2 ইন্টু 3 বসাই, এটাকে বেশি প্যারা নাই। 20 সেন্টিমিটার, এটাকে কি লেখা যায়? 20 ইন্টু 10⁻², এটাকে বাইরে রাখি। টি কে লিখলাম 3600। তাহলে একটা কাজ করি, 0 0 কাটে দিই আগেই। তাহলে 0 0 কাটে দিলাম। এখন আমি বলতে পারি এই যে আমার কাছে 2 আছে, 2 আমি নিলাম, আর এখানে 360 কে করলে কত হয়? 360 কে করলে হবে ডেফিনেটলি হচ্ছে তোমার 180। তাহলে 180 আসলো এখানে। তো 2 আছে এখানে, 2 আর 180 আছে, তাহলে 2 এখানে নিলাম, 90 এখানে নিলাম। তাহলে কত আসলো? 3/90, রাইট? 3/90 ইন্টু 10⁻²। প্রশ্ন হচ্ছে আমি আরেকটু কাজ করি, দেখো 30 নেই,
30 ইন্টু 10⁻³ দেখো তো এখানে 10 নিচে, এই জন্য এখানে -1 90। তাহলে এটা কত 1/3 আসে, 1/3 এর মান কত 0.33 10⁻³ মিটার পার সেকেন্ড। অথবা এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 3.33 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। এই মানটার কাছাকাছি কি আছে দেখো তো 3.33 10⁻4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে দেখো 111 যে ক নাম্বারটা আমাদের কাছে দেয়া আছে, এখানে কোনটা দেয়া আছে 111 ক মিলতেছে দেখছো। এইটা কেন হবে না দেখো তো 94 - 3, তাই এটা হচ্ছে মিলতেছে না। 93 9 এর কাছাকাছি নাই, কাছাকাছি নাই, তাহলে আনসার হচ্ছে এটা। বুঝতে পারছো? অ্যাটলিস্ট মেডিকেল তো নাম্বারটা দিবে না, তাই হচ্ছে ক নাম্বারটা এখানে তোমার হওয়ার চান্স বেশি। একজন ক্রিকেটার একটা বলকে সর্বোচ্চ 100 মিটার আনুভূমিক দূরত্ব ছুটতে পারে, একই বলকে ক্রিকেটার মাটি থেকে উপরের দিকে কত উচ্চতায় ছুটতে পারে। আমি কি বলছিলাম মনে আছে যে এই দিকে যদি সে 2h পারে, উপরে সে কতটুকু পারবে h, তাহলে 100 বাই হচ্ছে 2 কত হয় 50 মিটার। এটাই মনে রাখো, এটা তাড়াতাড়ি করতে পারবো। আরেকটা তো বেসিক প্রসেস দেখাইছি। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে বুলেট ছোড়া হলো। বুলেটটি 600 মিটার দূরে অবস্থিত দেয়ালকে কত উচ্চতায় হচ্ছে আঘাত করবে। সো এইটা হচ্ছে তোমার বেশি অ্যাডভান্স কোয়েশ্চেন, বাট আমি তোমাদের হচ্ছে এইটার ক্ষেত্রে যদি বলা হয় এটার ক্ষেত্রে একটু সাজেস্ট করি কি করতে হবে। জাস্ট এটার মানটা হচ্ছে একটু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আমি আগেই বলে রাখি এটার মানটাও কি করবা তুমি মনে রাখো। ওকে, সো প্রথম কথা হচ্ছে যে বুলেটটা 600 মিটার দূরে একটা দেয়ালে হচ্ছে আঘাত করবে, সেক্ষেত্রে কি করতে হবে। আমি বলতে পারি যে আমার যে আনুভূমিক দূরত্ব এক্স, সেই এক্স এর মান কত 600 মিটার, এবং এই এক্স মানে হচ্ছে কি, এক্স মানে হচ্ছে আমি বলতে পারি যে কি হবে, বলতে পারি ভি এক্স মানে আনুভূমিক যে দূরত্ব সেটা ইন্টু সময়, সেটা হচ্ছে 600 মিটার, রাইট? আচ্ছা, এতটুকু গেছে। আমি এখান থেকে বলতে পারি যে আমার যে হচ্ছে এস এর কথা আমি বলতেছি, অর্থাৎ তুমি যখন উপরের দিকে ছুটতেছো এই ভি ওয়াইটা, তাই না, উপরের দিকে তুমি কি করতেছো, উপরের দিকে তুমি ভি ওয়াইটা ছুটতেছো, তাহলে এই অবস্থায় তোমার বলা হয়েছে যে 600 মিটার দূরে দেয়ালকে কত উচ্চতায়। অর্থাৎ যখন তুমি মনে করো এইভাবে ছাড়তেছো, তখন আনুভূমিকভাবে তোমার মনে করো বেগ 600 মিটার, তখন এই যে টাওয়ারটা, এই টাওয়ারটাকে যে উচ্চতায় আঘাত করবে সেটাই কি হবে, সেটাই হবে ভি ওয়াই কর্তৃক যে উচ্চতা থাকবে সেটা না, বা ভি ওয়াই যে পরিমাণ উচ্চতায় থাকবে সেটাই হচ্ছে টাওয়ারটার উচ্চতা। তাহলে আমরা কি লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার এটা। তাহলে আমি তোমাকে বলতে পারি যে এইখানে যে এই যে টাওয়ারটার উচ্চতা এইচ, এই এইচ সমান সমান কি ইউটি মানে হচ্ছে ভি ওয়াই টি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। এখন আমরা কি বলতে পারি, বলতে পারি হচ্ছে এই যে টি যেটা, তাই না, টিটা হচ্ছে এখান থেকে বের করতে হবে। ভিএক্স এর মান কি হবে, ভিএক্স এর মান হবে হচ্ছে ওই যে 50 মিটার, তাই না, 50 ইন্টু হচ্ছে কস 30 ডিগ্রি ইন্টু টি সমান 600। এখান থেকে কার মান বের করবো, টি এর মান, টি এর মানটা এখানে এসে বসাবো, বসাইলে যে মানটা আসবে এইচ এর সেটাই হচ্ছে বের হবে। তো এটা অত বেশি তোমার হচ্ছে পেইন নাই, ঠিক আছে, অত বেশি পেইন নেই, বাট জাস্ট দেখাই দিলাম। ওকে, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলমান একটা গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে কত। সো আমাদের এখানে বলা হয়েছে কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে 72 ইন্টু 5 বাই হচ্ছে 18 কত হচ্ছে, এটা 4 5 20 মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, রাইট? সো ত্বরণ হচ্ছে কত, ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ব্যাসার্ধ কত এটা আমি করে আসছি মনে আছে, করে আসছি কিন্তু 400 মিটার, ওই যে আগে করছিলাম কোনটা বলতো, ভি স্কোয়ার বাই আর সমান এ, তাহলে আর সমান সমান কত ভি স্কোয়ার বাই এ, মানটা বসাবা আসবে 400 মিটার। 400 মিটার দেওয়া আছে বইয়ে, 400 মিটার দেওয়া আছে। ওকে, একটা বস্তুকে 400 মিটার উচ্চতা থেকে নিচে ছোড়া হলে একই সময় 50 মিটার পার সেকেন্ড বেগে কত, এটা আমরা করছি অলরেডি মনে আছে, কত উচ্চতায় মিলিত হয় বলতো, 80 মিটার উচ্চতায় মিলিত হবে। মানে এটা ভুল আছে এখানে, 115 কি আছে, 115 তোমাদের এখানে মনে খুব সময় ভুল আছে, আমি যদি একবার দেখা বলি 115 হচ্ছে, 115 হচ্ছে, হ্যাঁ 115 হচ্ছে অপশন, এখানে 80 হবে, ভুল আছে এটা। দেখো প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা হচ্ছে আর। আচ্ছা, এই কোয়েশ্চেনটায় বলা হয়েছে যদি কোনো প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা হচ্ছে আর হয় তবে আরোহিত সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা কি বলতে পারি যে tan থিটা সমান সমান হচ্ছে 4h বাই আর, রাইট? তাহলে সর্বাধিক পাল্লা কখন হয়, যখন tan থিটা সমান সমান 45 ডিগ্রি হয়। তাহলে tan থিটা যখন 45 আমি বসাচ্ছি 4h বাই হচ্ছে আর, রাইট? সো এখানে tan 45 1 সমান 4h বাই আর। তাহলে আমাকে বলো আমার যে আর আসতেছে সেটা কত, 4h। তাহলে সর্বাধিক পাল্লা, আনুভূমিক পাল্লা যদি আর হয় তাহলে আরোহিত সর্বোচ্চ উচ্চতা h সমান সমান কি r বাই 4। তার আনসার হচ্ছে কত, আনসার হচ্ছে r বাই হচ্ছে 4। আচ্ছা, সো অবশেষে হচ্ছে আমরা আমাদের হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টারটা শেষ করছি। মাঝে হচ্ছে আমরা এখানে দেখছো যে গতিবিদ্যার এই চ্যাপ্টারটা মোটামুটি হচ্ছে তোমাদের মেডিকেলের জন্য কত বেশি ইজি, এবং আমি তোমাদের দেখাইছি যে সূত্র রিলেটেড যে পার্টগুলো আছে, যে সূত্র দিয়ে তুমি কিভাবে হচ্ছে খুবই কুইকলি হচ্ছে
জিনিসগুলো হচ্ছে শেষ করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝছো। আর যদি একান্ত কোনো কিছু না বুঝো সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম বক্স আছে, তুমি আমাকে হচ্ছে এখানে ইনবক্সে বলতে পারো যে ভাইয়া বুঝতে পারিনি, বা হচ্ছে গ্রুপে আছে, গ্রুপে যে কোনো জায়গায় তুমি আস্ক করতে পারো। এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে টমের মতো আপনারা হচ্ছে দরজার মধ্যে লুকায়া থুমায়া হচ্ছে এই চ্যাপ্টারটা পড়েন, থুমায়া হচ্ছে একটা পড়া দিতে হবে। ওকে, সো আশা করি হচ্ছে ক্লাসটা বোঝা গেছে। আর এখন একটা সুন্দর মতো টমের মতো একটা ধুমায় পড়া দেন। সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।